जय श्री राधे। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्तादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। कलिजुग पावन अवतार परम प्रेममय प्रेम परतत्व सीमा रासবিলাসের চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি সংকীর্তন পিতা নাম প্রেমদাতা পরম করুণা বরুণালয় শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী গৌর হরি পতিত পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল শ্রী শ্রী অনিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহিতকি করুণায় অনুকম্পায় বঙ্গবসুন্ধরার সদা সদী শ্রী শ্রী জগন্নাথ দেবীর শ্রী ভগবান শঙ্করের এই শ্রীমন্দির শ্রী অঙ্গনে যে পরম ভক্তি যজ্ঞের সুধা যজ্ঞের ভাগবতীয় যজ্ঞের পরম আয়োজন, এই আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্থ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত গৌরীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন সন্তজন সাধুজন মহন্তজন মান্যজন শ্রদ্ধাশীলা ধর্মমূর্তি দেবী মূর্তি কল্যাণীয় মাতৃগণ সকল ভক্তচরণে দিন অতি দিনের পক্ষ হতে সশ্রদ্ধ পুনঃ পুনঃ বারংবার দণ্ডবৎ প্রণতি। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्तादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्ण वयं नमः। सर्ववेदांत सार अमल पुराण श्रीमद् भागवत শ্রীমদ্ ভাগবতকৃত সত্য নয় পরম সত্যের কথা ব্যক্ত করেছেন। সত্যং পরম ধীমহি। অমল পুরাণ সর্ববেদান্ত সাক্ষাৎ অভিন্ন শ্রী গোবিন্দ স্বরূপ। ভাগবত বলছেন ধর্ম নয় পরম ধর্মের কথা। ধর্ম পরিচিত কৈতব অত্র পরং নির্মৎসরণং শতম। অর্থাৎ ভাগবত ধর্ম নয় পরম ধর্মের কথা বলেন। ভাগবত সত্য নয় সত্যং পরম ধীমহি পরম সত্যের কথা বলেন। ভাগবতীয় এই ভক্তিযজ্ঞে
আচার্যপাদ আমাদের জানিয়েছেন, কোনো বস্তুর প্রতি স্নেহ, পুষ্টিতা, সেবাভাব তখনই আসে যখন সেই বস্তুর তত্ত্ব, মাহাত্ম্য বা মহিমা আমরা জ্ঞাত হই। কোনো বস্তু, ব্যক্তি, তত্ত্ব, মহিমা যদি জ্ঞাত না হওয়া যায়, সেই বস্তুর প্রতি পুষ্টিতা, সেবাভাব বা শ্রদ্ধা বিশ্বাস আসে না। এই জন্য শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ সর্ববেদান্ত সার পরমহংসগণের নিত্য আস্বাদ্যের এই পরম সার, সারাৎ সার, যা পরম ধর্মের পরম সত্যের কথা বলেছেন, সেই ভাগবত তত্ত্ব, তার মহিমা, তার মাহাত্ম্য আমরা শুরুতে সামান্য মহাজনের দিব্য আলোকে, তাদের অনুভূতির আলোকে আমরা একটু জানতে চেষ্টা করব। দেখুন, মহিমা না জানলে, মাহাত্ম্য না জানলে বস্তুর পুষ্টিতা, স্নেহ, সেবা ভাবনা আসবে না। কোনো নিরুপতি, কোনো রাজা, তিনি যদি আমার কর্ণকুঠিরে দুয়ারে এসে উপস্থিত হন এবং সেই নৃপতি, সেই রাজা সম্পর্কে আমার পূর্বে যদি পরিচয়, মাহাত্ম্য, তত্ত্ব জানা না থাকে, তবে তিনি যে ভর্তা, তিনি যে রাধাজিরাজ সম্রাট, এই মহিমা, এই তত্ত্ব জ্ঞাত না হয়, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ সম্মান বোধ আসে না। তেমনি অভিন্ন গোবিন্দ কলেবর এই কাল কবলিত অন্ধকার কলির ভাস্বর স্বরূপ সর্ববেদান্ত সার, এই ভাগবত সম্পর্কেও যদি আমরা মহাজনের আনুগত্য, শ্রী গুরু করুণায় তার মহিমা তত্ত্ব জ্ঞাত না হই, ভাগবত শ্রবণ করে আমরা ভাগবতের যে পুষ্টিতা, সেবা ভাবনা বা শুদ্ধা ভক্তি প্রাপ্ত হতে আমরা বঞ্চিত হব। দেখুন, একটা প্রসঙ্গ আসে, হরিশ চরণশ্চ্যুতা মহাদেবের যথাযথ উদ্ভূতা সদ্য পাতক নাশিনী পূত পবিত্র গঙ্গা তত্ত্ব যদি না জানা থাকে, গঙ্গা তীরে বাস করে, গঙ্গা স্নান করেও তার যে করুণা, কৃপা, গঙ্গা স্নানের যে মহিমা, মাহাত্ম্য আমরা প্রাপ্ত হতে পারবো না। দৃষ্টান্ত এসেছে, গঙ্গায় যে সকল জলচর প্রাণী নিত্য বসবাস করে, সে মীন হতে পারে, জলজন্তু হতে পারে, কতই তো গঙ্গায় জলজন্তু আছে, জলচর প্রাণী আছে, মৎস্যাদি আছে, সরীসৃপ আছে, কত মাছ আছে। আচ্ছা, এরা নিত্য গঙ্গায় বাস করে, এরা নিত্য গঙ্গায় অবগাহন করে, কিন্তু দেখুন, গঙ্গার মহিমা সদ্য পাতক নাশিনী, মোক্ষ মুক্তি দায়িনী, হরিশ চরণশ্চ্যুতা, গঙ্গার মহিমা জলচর গঙ্গায় বাস করা প্রাণীরা জানে না বিধায় তারা গঙ্গার প্রাপ্ত হতে, গঙ্গা স্নানের মহিমা হতে বঞ্চিত হয়। গঙ্গায় তো বাস তাদের, নিত্য গঙ্গা স্নান তাদের, কিন্তু জলচর গঙ্গা জলে বাসকারী সেই সরীসৃপ, মীন, অন্যান্য জলচর প্রাণীগুলো নিত্য গঙ্গায় বসবাস করছে, নিত্য গঙ্গায় অবগাহন করছে, কিন্তু গঙ্গার যে মহিমা, সেই মহিমা জ্ঞাত না হয়, তত্ত্ব না জানায়, গঙ্গা স্নানের, গঙ্গা দর্শনের, গঙ্গার মহামহিমা ফল হতে তারা বঞ্চিত। এই জন্য ভগবান বলেছেন, যো ব্যক্তি তত্ত্ব তো, ভাগবতীয় আধ্যাত্মিক জগতের যা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তত্ত্বের নিরিখে জানো। যো ব্যক্তি তত্ত্ব তো, তত্ত্ব না জানলে, তথ্যের উপরে নির্ভর করলে প্রগতিশীল ভক্তি জীবনে আমরা সম্মুখে ভক্তির দিব্য আলোকে নিজেদেরকে ধন্যাতি ধন্য করতে পারবো না। লক্ষ্যে
পৌঁছাতে পারবো না, প্রেম ভক্তি অধরাই থেকে যাবে। এই জন্য যে কোনো বস্তুর তত্ত্ব, মহিমা এবং তার মাহাত্ম্য এটি জানা একান্ত প্রয়োজন। কোন গ্রামের গরিব কৃষক যদি তার ক্ষেত্রে আর তিনি দিব্য চিন্তামণিও পেয়ে যান, পরশ পাথরও পেয়ে যান, কিন্তু সেই পাথর, পরশ পাথর মহামূল্যবান, এটি জ্ঞাত না হয়, সে সাধারণ পাথর মনে করেই আর তার সন্তানদের খেলবার বস্তু মনে করে দিয়ে দেবে। কিন্তু কোনো জৌহরি যদি তাকে এসে জানায় তুমি এটা সৌভাগ্যে প্রাপ্ত হয়েছে, এটা সাধারণ পাথর নয়, এটা রাজাধিরাজের কাছেও দুষ্প্রাপ্য, যদি এই পাথরের মহিমা জানিয়ে দেয়, অজ্ঞ গরিব কৃষক কিন্তু তখন এই পাথরকে আর পাথর মনে করে ফেলে রাখবে না, সেটা জীবনের চরম প্রাপ্তি মনে করবে। এই জন্য ভাগবতীয় সিদ্ধান্ত, ভাগবত তত্ত্ব মহিমা আমরা সামান্য একটু জ্ঞাত হব। ভাগবতের প্রথম অধিবেশন হয় নৈমিষারণ্যে, শৌনকাদি ঋষিদের সভাতে এই ভাগবত প্রথম প্রকাশিত হন। দ্বিতীয়ত আপনারা জানেন, সর্বশাস্ত্র নিরূপণ করেও কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বেদ বিভাজন করেও মহাভারতের মতো লক্ষাধিক শ্লোকের সমস্ত ইতিহাস, সমস্ত তত্ত্বটি দিয়েও, পুরাণাদি দিয়েও, শ্রীমদ্ ভগবত গীতা প্রকাশ করেও তিনি মানসিক প্রশান্তি পাননি, সন্তুষ্ট হতে পারেননি। দেবর্ষিপাদ নারদের দ্বারাই তিনি এই ভাগবত তত্ত্ব জ্ঞাত হন বদ্রিকাশ্রমে। আর তৃতীয় যে অধিবেশন শুকতালে গঙ্গা তীরস্থ মহারাজ পরীক্ষিত সভাতে পরমহংস কুলতিলক, পরমহংস শিরোমণি ভগবান শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত সভাতে ভাগবত ব্যক্ত করেন। এই শ্রীমদ্ ভাগবতে আমাদের মহিমা জানা এইটুকু যে অভিন্ন গোবিন্দ স্বরূপ এই শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকটিতে এই জন্য ভগবানের মহিমাকে জ্ঞাত করিয়েছেন। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। এই যে শ্রীকৃষ্ণ, শ্রী শব্দে মাধুর্য, ঐশ্বর্য, সৌন্দর্যের পরাকাষ্ঠা লাদিনী অধীশ্বরী রাধারানীকেই বোঝায়। অর্থাৎ প্রেমময়ী লাদিনী অধীশ্বরী রাধারানী সহ যুগল মাধবকেই আমরা প্রণাম করি। ভাগবতে প্রথমেই অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী স্বরূপা লাদিনী অধীশ্বরী শ্রীমতী রাধারানী সহ যুগলকেই প্রণাম করা হচ্ছে। ভগবানের মহিমা প্রথমেই জানিয়েছেন এই জন্য, ভগবত তত্ত্ব জ্ঞাত না হলে এই জন্ম মৃত্যু চক্রের আবর্তনশীল এই সংসারের পুনঃ পুনঃ গতাগতি থেকে আমরা নিষ্কৃতি পাব না। পুনরপি জননং পুনরপি মরণং, জন্ম মৃত্যু জরাব্যাধি কাল কবলিত এই চক্র হতে যদি আমরা নিষ্কৃতি পেতে চাই, ভগবানের স্বরূপকে জানতে হবে, ভগবানের সাথে সম্বন্ধ রচনা করতে হবে। দেখুন, মরুভূমির বুকে মৃত্তিকা, বালুকণা মৃত্তিকা আছে, সূর্যের কিরণও আছে। তো এই দুটি তত্ত্বের বায়ু আছে, মৃত্তিকা আছে, সূর্যের কিরণ আছে। কিন্তু মরুভূমিতে তো জল নাই, জল তত্ত্ব তো মরুভূমিতে নাই। কিন্তু লক্ষ্য করবেন, কোন হরিণী আর উৎকণ্ঠা বা তৃষ্ণা নিয়ে দেখছে সেই মরুর বুকে সূর্য কিরণে আর বালুকণাতে কিছুটা বাতাস বা পবন লেগে জলের মতো ঢেউ খেলছে, সরোবরের শীতল জল যেন তরঙ্গায়িত হচ্ছে। তৃষ্ণার্ত হরিণ জল পাওয়ার, তৃষ্ণা নিবারণের জন্য ছুটে যায়। যত ছুটে যায়, এখানে জল তত্ত্ব আছে কি? তবু দেখায়। মাটি আছে, বালুকণা আছে, সূর্যের কিরণ আছে, কিন্তু সেখানে জল তত্ত্ব নয়, অথচ দেখা যাচ্ছে।
তেমনি ভগবত তত্ত্ব জানতে গেলে এই রক্ত মাংসের প্রপঞ্চ পিণ্ড আমাদের মতো করে যদি আমরা ভগবানকে ভাবি, সেখানেই তত্ত্বে ভুল হয়ে গেল। এই জন্য প্রথম শব্দ এসেছে সচ্চিৎ আনন্দময় কৃষ্ণের স্বরূপ। ভগবানের ওখানে জল নাই, তবু জল প্রতিভাত হচ্ছে। আর সেই জল তৃষ্ণা নিবারণের জন্য তৃষিত হরিণ ছুটে গিয়েও বারবার ছুটছে, কিন্তু জল সে পাচ্ছে না। যা নাই মোহ মায়া তাকে সেরূপ করে দেখাচ্ছে। এমনি আমরা যেন ভগবত তত্ত্বকে আমাদের মতো প্রপঞ্চ তত্ত্ব, স্থূল তত্ত্ব না ভেবে বসি। এই জন্য প্রথম শব্দই উচ্চারণ করেছেন সচ্চিদানন্দ রূপায়। শ্রীকৃষ্ণের স্বরূপ সচ্চিৎ এবং আনন্দময়। ওখানে মায়া কল্পিত জড় বলে কিছু নাই। ক্ষীরের পুতুলের মস্তক আছে, পদ আছে, হস্ত আছে, কিন্তু ওর মিষ্টতা সবখানে, আস্বাদন সবখানে। তেমনি ভগবান সচ্চিদানন্দময়, তিনি আনন্দময়। চিৎ এবং সৎ এই আনন্দের মধ্যে সন্নিবিষ্ট, সচ্চিৎ আনন্দময়। আর এই সচ্চিদানন্দময় ভগবানের কর্ম কি বিশ্ব উৎপত্তাদি হেতবে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচর, এই সকল কিছুই তার উৎপত্তির একমাত্র কারণ তিনি। কোনো কার্য কারণ ছাড়া যেমন সম্পন্ন হয় না, তেমন ভগবানই এই অনন্ত সৃষ্টির মূল কারণ, বিশ্ব উৎপত্তাদি হেতবে। হেতু তিনি। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত জীবকুলের তিনি গতি, তিনি ভর্তা, তিনি সাক্ষী, তিনি প্রভু, তিনি শরীর, তিনি সর্ব আশ্রয়, তিনি সর্বনিকেতন। এই জন্য জগৎ মিথ্যা আমাদের আচার্যরা বলেনি। শঙ্করাচার্য জগৎগুরু নির্বিশেষবাদী বলেছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু জগৎকে আমাদের আচার্য মিথ্যা বলেনি। অনিত্য বলেছেন, ক্ষণস্থায়ী বলেছেন, কিন্তু মিথ্যা বলা যাবে না। কারণ সচ্চিদানন্দ কৃত জগৎ সৃষ্টি, তার কৃত মিথ্যা হতে পারে না। আমরা মাটি খুঁড়ে মৃত্তিকার ঘট পাবো না। মৃত্তিকার ঘট পেতে গেলে যেমন নিমিত্ত কারণ আর উপাদান কারণ লাগবে। উপাদান কারণ মৃত্তিকা, নিমিত্ত কারণ কুমোর। কুমোরের হস্তশিল্প ভাবনা ছাড়া মাটি আপনা আপনি ঘট হয় কি? মাটি তো আছে, কিন্তু মাটি আপনা আপনি কি মৃত্তিকার ঘটের রূপ নেয়? কোন কুমোরের শিল্প ভাবনা ছাড়া, তার হস্তশিল্প ছাড়া মাটি কখনো ঘট হতে পারে না। তাই ঘটকে দেখলে কর্মকারের কথা স্মরণে আসে। ঘটটা এমনি এমনি হয়নি, কর্মকারের হস্তশিল্প ভাবনা দ্বারা নির্মিত হয়েছে। তেমন জগৎ দেখলে ভগবানকে বিস্মরণ হয় না, ভগবানকে বরঞ্চ স্মরণ হয়। এই অনন্ত আনন্দ সৃষ্টি তোমারই। এই জন্য সৃষ্টির মূল কারণ বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশয়। তাপত্রয় আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, এই ত্রিতাপ একমাত্র, অন্য কোনো উপায় নাই, নান্য পন্থা। শ্রী ভগবানকে জানা ছাড়া, তার সম্বন্ধে যুক্ত হওয়া ছাড়া, তার উপাসনা ছাড়া। কাকভূষণ্ডীর পরমায়ু 27 কল্প। এই ব্রহ্মজ্ঞ কাকভূষণ্ডী, তার পরমায়ু 27 কল্প। 27 কল্পে তিনি অমর। তিনি ভগবানের প্রিয় ভক্ত গরুরকে বলেছিলেন, গরুর, অনন্ত জীবকোটি যে ক্লেশ দুঃখ ভোগ করছে, তার একটি কারণ ভগবানকে ভজন না করার কারণে, ভগবানকে না জানার কারণে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব নিচয় জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ কবলিত হয়ে আছে একটি কারণে, ভজন না করার কারণে। ভগবান ভজন না করলে আমাদের জীবনে ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণা তাপ হতে আমরা কোনোদিনই মুক্তি পাবো না, নিষ্কৃতি পাবো না। তাই বললেন তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ান নমঃ। সেই যুগল চরণে, সেই ভগবত তত্ত্বের সাথে তুমি সম্বন্ধ যুক্ত হও।
দুঃখের কারণ নির্ণয় প্রসঙ্গে অমল পুরাণ ভাগবত বলেছেন, মাননারাধ্য দুঃখাত্ম কুটুম্ব শাক্ত মানসা সাধু সঙ্গ রহিত মত্ত বিদ্ধ সেবা পরিশ্চুত। ধ্যান দিন শব্দের দিকে। বলছেন ভগবানের সাথে অনন্য মমতার দ্বারা যতদিন আপনার সম্বন্ধ রচনা না হচ্ছে, যতদিন সাধু সঙ্গ হতে আপনি বিরত, আর স্ত্রী পুত্র পরিজন কুটুম্বের প্রতি যার প্রবল আসক্তি, এই ব্যক্তির দুঃখ ব্রহ্মাও দূর করতে পারবে না। যিনি সাধু সঙ্গ রহিত, যিনি ভগবানের পুষ্টি সেবা থেকে বঞ্চিত, আর যার সাথে ভগবানের সম্বন্ধ চিরায়িত শাশ্বত সনাতন অব্যয় সম্বন্ধ যার হয়নি, তিনি জগতের সবচাইতেই দুঃখী ব্যক্তি। দুঃখ কেউ চায়, নিজের বিনাশ বা পতন কেউ চায় না। এই জগতে প্রত্যেকটি প্রাণীর অন্তান্তিক মানুষের অভিলাষ হলো সে শান্তি চায়, সুখ চায়, কিন্তু পাওয়ার উপায় আমরা জেনেও তত্ত্বের দ্বারা সেই ঐকান্তিক, পরম ঐকান্তিক আমরা সুখের সন্ধান করি না। এই জন্য গৌড়ীয় মহাজন আমাদের মতো করে সরল বঙ্গজননীর ভাষায় বলে দিয়েছেন, সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার। একটু কথা বলি এই প্রসঙ্গে। দেখুন, আমাদের জীবনে যত সুখ দুঃখ আসে, আবার বলি একটু ধ্যান দিন, আমাদের জীবনে যত সুখ দুঃখ আসে তার মূলীভূত মৌলিক কারণ হলো সম্বন্ধ। সম্বন্ধ যদি না থাকে কারোর সাথে, সুখ দুঃখ আপনার জীবনে আসবার অবসরই পাবে না। আমাদের জীবনে সুখ এবং দুঃখের মূল কারণই হলো সম্বন্ধ। সম্বন্ধ কাকে বলে? নিজের অস্তিত্বের সাথে কারো অস্তিত্বকে মেশানোই বলে, মানে আমার একটি অংশ করে নেয়াই হলো সম্বন্ধ। দুটি পারস্পরিক বস্তুর অস্তিত্বের সাথে যদি অস্তিত্বের মিলে যায়, বা আমার জীবনের কোনো একটি অংশ তাকে মনে করি, এরই নাম হলো সম্বন্ধ। সম্বন্ধ সর্বদা দ্বিবিধা। সম্বন্ধ একা কখনো, এক বস্তুতে কখনো সম্বন্ধ হয় কি? সম্বন্ধ হয় দুয়ে। এবং লক্ষ্য করুন, একে কখনো দ্বন্দ্ব হয় না, দুয়েই দ্বন্দ্ব হয়। এই জন্য দত্তাত্রেয় ভগবান কুমারীকে গুরুকরণ করেছিলেন, শিক্ষা গুরু পদে বসেছিলেন, এই জন্য কুমারীর হাতে দুটো চুরি। দুটো চুরি ঝনাত ঝনাত করে সাংঘর্ষিক হচ্ছে, এই জন্য একটা চুরি ভেঙে ফেললেন। এক রাখার পরে দেখলেন আর কোনো সংঘর্ষ নাই। এই জন্য সম্বন্ধ দ্বিবিধা নিষ্ঠা হয়, একা কখনো সম্বন্ধ একনিষ্ঠ হয় না। নদীর কুল তো দুটোই হতে হবে। এক কুলে নদী হয় কি? মায়েদের যে শাড়ি বস্ত্র, তা একটি পাড় হয় কি? দুটি পাড় হয়, দুটি খুঁট হয়, আঁচল হয়। তেমনি আমাদের মায়েদেরও দুই কুল হয়, শ্বশুর কুল আর পিতৃকুল। তেমনি সম্বন্ধ দ্বিনিষ্ঠা, একনিষ্ঠাতে সম্বন্ধ হয় না। আমাদের সর্বনাশটা যেখানে হয়েছে, সে সম্বন্ধ নাহি যার। সম্বন্ধটা কোথায় করতে হবে? কার সাথে আমার চিরন্তন শাশ্বত সত্য সম্বন্ধ, এটি শ্রীগুরু করুণা ছাড়া, মহতের কৃপা ছাড়া, ভাগবত অনুধ্যান ছাড়া বোঝা যায় না। যে সম্বন্ধ আমরা রচনা করেছি, সেই সম্বন্ধের কারণ হলো আমাদের জীবনে সুখ বা দুঃখ, পাপ বা পূর্ণ। সম্বন্ধ জগতের সাথে যতদিন, জগতের বস্তু ব্যক্তি পরিস্থিতির সাথে যখনই আমার সম্বন্ধ হলো, সেই সম্বন্ধের কারণেই আমার জীবনে সুখ বা দুঃখ দুটো এলো। ঠাকুর মশাই বলেছেন, পাপ আর পূর্ণ, পাপ থেকেই তো দুঃখ আসে, জরাব্যাধি আসে, আর পূর্ণ থেকে সুখ আসে। যদি ভক্তি পেতে চাও, রাধা মাধবের চরণে, নিতাই গৌড়ের রাতুল চরণে নিজেকে সমর্পণ করতে চাও, তাহলে দুটোই ছেড়ে দাও। সুখ দুঃখ দুটোই ছাড়ো, পাপ পুণ্য দুটোই ছাড়ো। সুখ আর দুঃখ, পাপ এবং পুণ্য যতদিন আছে, ততদিন শুদ্ধা ভক্তির পথে আমরা যেতে পারবো না। পূর্ণ সে সুখের ধাম, তার না লইও নাম, পাপ পূর্ণ দুই পরিহর।
ছিল ঠাকুর মশাইয়ের মহাবাণী হলো পাপটাকেও ছেড়ে দিতে হবে। কেউ যদি বলে পাপ ছাড়া সমস্ত শাস্ত্র মহাজন নির্দেশ পুণ্য ছেড়ে দেব, বলো ওটাই তো আরো বেশি বাধা। আচ্ছা, আপনাকে এবং আমাকে কোনো কারণে বন্ধন করে নিয়ে যাওয়া হচ্ছে, তো আপনাকে সোনার শৃঙ্খলে বাঁধা হয়েছে, আমাকে লৌহ শৃঙ্খলে। যাকে সোনার শৃঙ্খলে বদ্ধ করা হয়েছে, আবদ্ধ করা হয়েছে, সে যদি অভিমান করে বলে এই দেখ তোর তো লোহার শিকলে বাঁধা, আমাকে সোনার শিকলে বেঁধেছে। বন্ধন তো দুটোই, তা সে সোনার শিকল হোক। আচ্ছা, কোনো খাঁচাতে, পিঞ্জিরাতে পাখিকে যদি স্বর্ণ খাঁচায় আবদ্ধ রাখা হয়, লোহার খাঁচায়, পাখির কাছে দুটোই তো বন্ধন। সোনার খাঁচা বা লোহার খাঁচা দুটোই তো বন্ধন। এই জন্য ঠাকুর মশাই সতর্ক করেছেন, না পাপ না পুণ্য। অসাবধানবশত কণ্টক বিদীর্ণ হয়েছে, পায়ে কাঁটা ফুটেছে, এক কাজ করো, যে কাঁটাটা ফুটেছে দেখো তার পাশে আরেকটি কাঁটা আছে, ওই কাঁটা দিয়ে বিদ্ধ যন্ত্রণাকাতর কাঁটাটিকে তুলে দুটোই ফেলে দাও। পাপ পুণ্য দুই পরিহার করো, ভজনকে রাখো, ভক্তিকে রাখো। পাপ পুণ্য যদি থাকে নিষ্কৃতি আসবে না। এই জন্য সম্বন্ধের দ্বারা পাপও হয়, পূর্ণ হয়। আর এই দুটো থেকেই আমাদের জীবনে, এখন সম্বন্ধ না থাকলে দুঃখ। আচ্ছা, সম্বন্ধ মানুষ করতে চায় কেন? মূল কারণ হলো মানুষ সম্বন্ধ করে দুটি কারণে। একটা হলো সুখ, আর একটা হলো সুরক্ষা পাবে বলে। আচার্যরা বলেছেন সম্বন্ধ আমরা করি দুটো কারণে, সুখ পাবো বলে, সুরক্ষা পাবো বলে। এই দুটোই সম্বন্ধের মূল কারণ। দেখবেন যত সম্বন্ধ আছে জগতে তার মূল কারণ দুটি, সুখ এবং সুরক্ষা। এই ভেবে আমরা সম্বন্ধ করি, কিন্তু জাগতিক সম্বন্ধে আজ পর্যন্ত কেউ আত্মতৃপ্তি পায়নি, পাওয়া সম্ভব নয়। এই মায়া নির্মিত ত্রিগুণময়ী মায়ার দ্বারা এই জগতের যে সম্বন্ধ, সেই সম্বন্ধ সুখ দুঃখ দিয়ে গড়া। আমার কথা যদি আপনাদের অনুধাবন না হয়, কারোর সাথে খুব গভীর সম্বন্ধ পাতিয়ে দেখুন, গভীর দুঃখটা তার কাছ থেকেই পাবেন। আপনাদের মনে আছে একজন স্ত্রীর জন্য পৃথিবীর সপ্তম আশ্চর্য, একটি সারা পৃথিবীর মধ্যে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য একটা সৌধ নির্মাণ করেছিলেন, আমি তার নাম বলছি না। তো তিনি যখন এই স্মৃতিসৌধ তার স্ত্রীর জন্য নির্মাণ করলেন, 22 বছর ধরে 22,000 মিস্ত্রি দিয়ে করলেন। এর পরের পরিণতি কি হলো জানেন? তার ছেলেরাই তাকে বন্দি দশায় কারাগার করে রাখলো ঘরে। দাস দাসী দিয়ে দুটো লবণান্ন পাঠাতো, এখানেই পড়ে থাকো। তাজমহল করে কি করবেন? সম্বন্ধ যদি ভগবানের সাথে, শ্রী গুরুর সাথে না থাকে, তাজমহল গড়ে আপনি শান্তি পাবেন না। সম্বন্ধটা কোথায় হতে হবে? প্রকৃত সম্বন্ধটা কি, এটা ভাগবত জানাচ্ছেন। একটু ধ্যান দিন। জগতের সম্বন্ধ যেখানেই সেখানেই সুখ দুঃখ। লক্ষ্য করবেন, নদীর কূলে কেউ সুরম্য অট্টালিকা করেছে, বহু অর্থ ব্যয়, মনের মতো করে একটা বাড়ি তৈরি করেছে, অট্টালিকা তৈরি করেছে, কিন্তু দুর্ভাগ্য নদীর ভাঙন শুরু হয়েছে। ভাঙনটা ধীরে ধীরে এই অট্টালিকাকে, মনের মতো বাড়িটাকে গ্রাস করবার জন্য ভাঙছে। শান্তি থাকবে আপনার? রাতে ঘুম থাকবে? আচ্ছা, নদীর ভাঙনটা বাড়িকে গ্রাস করার পূর্ব মুহূর্তে 1-2 দিন আগেও যদি কেউ আপনার উপযুক্ত খরচ বা মূল্য দিয়ে বাড়িটা আপনি রেস্টি করে দেন, কারণ নামে বিক্রি করে দেন, পরের দিন যদি নদীগর্ভে বাড়িটা বিলীন হয়ে যায়, আপনি হাওয়া করবেন কি? ওর প্রতিটি ইটের কণায়, ওর প্রতিটি সৌন্দর্যের মধ্যে আপনার মমতা জড়ানো ছিল, আমার বাড়ি। কিন্তু যখন রেস্টি করে বিক্রি করে দিলেন, দলিল করে দিলেন, তখন ভেঙে পড়লেও আর আপনার দুঃখ হবে কি? হচ্ছিল কেন? আমার বলেই তো, সম্বন্ধটা বাড়ির সাথে আমার ছিল বলে। আচ্ছা, ওই বাড়িটা বিক্রি করে আপনি যে টাকাটা আনলেন, তখন বাড়ি না, টাকার প্রতি আপনার চিন্তা গেল, টাকাটা কি করে সুরক্ষা করব।
আচ্ছা, ব্যাংকে আপনি টাকাটা জমা দিয়ে এসে যদি সেই দিন ব্যাংক লুট হয় বা ব্যাংক পুড়ে যায়, তাতে আপনার চিন্তার কারণ আছে? কারণ ওই টাকার থেকে মমতাটা তখন আপনার চেক বা পাস বইতে চলে এসছে। তখন ওই পাস বইয়ের মধ্যেই আপনি লক্ষ্য করবেন, কাঁচানো জামা গায়ে দিয়ে নিমন্ত্রণের বাড়িতে কেউ ভালো একটা ইমেজ, সুন্দর কাঁচানো জামা, প্রাইভেট কারটা জল বেঁধেছিল, সে যেতে গিয়ে জল কাদা মাটি তার গায়ে লাগলো, জামাটা ভর্তি হয়ে গেল। সে যাচ্ছিল তার মতোই, মসজিদে যাচ্ছিল নিমন্ত্রণ বাড়িতে, সে হা হাই করছে, কিন্তু দূর থেকে আমার মতো কেউ একটু উপহাসের হাসি আসে গেল। জামার সাথে তো আর আমার সম্বন্ধ নয়, এই জন্য কাদা লাগলে ওর কষ্ট হয়, আমার হয় না, আমার হাসি পায়। সম্বন্ধটা তো জামার সাথে ওর, আমার না। যেখানে যেখানে সম্বন্ধ, যেখানে যেখানে মমতা, আমিত্ব, সেখান থেকেই দুঃখটা মানুষের আসে। যেখানেই এই সম্বন্ধ। এবং লক্ষ্য করবেন, ক্রিকেট খেলতে খেলতে কোনো মানে কেউ যদি ব্যাট দিয়ে বলটাকে দূরে পাঠিয়ে দিতে গিয়ে কোনো গাড়ির গ্লাস ভেঙে যায়, সে তো দৌড় দিল, গ্লাস ভেঙে গেছে, সে দৌড় দিল, কিন্তু যার গ্লাস ভাঙে তার পাশে আপনি আমি দাঁড়িয়ে থাকলে বললে এটা হতেই পারে, রাস্তায় কি আর করবেন, হতেই পারে, ওটা আমি বলছি কি যেন ভেঙেছে, তার যন্ত্রণাটা আলাদা, ওই গাড়ির সাথে তারই সম্বন্ধ আছে। আমার বলবার অভিপ্রায় হলো, যে যে বস্তুতে আরোপ আছে সেখান থেকেই সুখ দুঃখটা আসে। তাহলে কি সম্বন্ধ ত্যাগ করব? পিতা মাতা ভ্রাতা কুটুম্ব সম্বন্ধ থাকবে না? বলে সম্বন্ধ থাকবে, কিন্তু জেনে রাখো সম্বন্ধটা আগে শ্রী গুরুদেবের সাথে, শ্রী ভগবানের সাথে রচনা করো। রচনা তো আছে, মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন যদি হয়, ভগবানের সাথে সম্বন্ধটা আমার তৈরি করা না, পাতানো না, চিরন্তন শাশ্বত সম্বন্ধই। তিনি অংশী, আমি অংশ। শুধু সম্বন্ধ স্মৃতিটা শ্রী গুরুচরণ আশ্রয় করে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ওই শাশ্বত সম্বন্ধটা আমাদের চেতনায় আনতে হবে। ওই সম্বন্ধ থেকে, ভগবানের প্রতি অনন্য মমতা থেকে, ওই সম্বন্ধ থেকে যে ভালোবাসাটা, সুখটা পাবো, এটা সম্বন্ধযুক্ত অন্যের মধ্যে বিলিয়ে দাও। কিন্তু মনে মনে করো, শেষ ভগবানের সাথেই আমার প্রকৃত সম্বন্ধ। যাদের আমি আমার বলে পেয়েছি সম্বন্ধ যুক্ত করে, তারা আমার চিরদিনের নয়, তবে হ্যাঁ, যতদিন বাঁচব ওদের সাথে সম্বন্ধ অনুযায়ী দায়িত্ব কর্তব্য পালন করব, কিন্তু ভালোবাসা, অনুরাগ আমি ভগবানকেই দেব। আমাদের দুটি জিনিস কাজ করে ভেতরে, একটা হলো মনের অনুরাগ বা ভালোবাসা, রাগ, আরেকটা হলো আমাদের বিচার, বুদ্ধি। সংসারকে বুদ্ধিটা দিতে হবে, আর মনের অনুরাগটা, মমতাটা ভগবানকে দিতে হবে, না হলে অভিশাপ নেমে আসবে। আমরা এর বিপরীত করে ফেলেছি। আমরা ভালোবাসাটা এই জাগতিক সম্বন্ধকে দিয়েছি, স্ত্রী পুত্র কন্যা পরিজনকে, আর মাঝে মাঝে বিচার করি ভজন করতে হবে, না হলে উদ্ধার হবে না, নরকে যেতে হবে। উল্টে ফেলেছি, বিচার সংসারকে দিন, না হলে সংসার লোপাট যাবে। বিচার সংসারকে দিন, কিন্তু মনের অনুরাগ বা প্রীতি ভগবানকে দিতে হবে। এইখানটাতেই তো জীবনের ভুল হয়ে গেল। এজন্য সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। যদি ভগবানের সাথে চিরন্তন সম্বন্ধটি না থাকে, দেখুন ভগবানের সাথে যদি মহতের কৃপায় সম্বন্ধটা রচনা হয়, তবে এটি মার্মিক কথা জেনে রাখুন, তখন অন্য সম্বন্ধের ক্ষুধাটা, অন্য সম্বন্ধের আপনার ভিতরে যে অন্য সম্বন্ধের জন্য আপনার যে ক্ষুধা, অভাববোধ, সেটা সেই দিনই দূর হবে। ভগবানের সাথে সম্বন্ধ যতদিন গাঢ় না হচ্ছে, ভগবানের সম্বন্ধের প্রতি অনন্য মমতা না আসছে, ততদিন জগতের সম্বন্ধের ক্ষুধাটা, অভাবটা আপনার মিটবে না। ভগবানের সাথে সম্বন্ধটা গাঢ় হলে, মমতায় আবদ্ধ হলে, তখন এই যে সম্বন্ধের ক্ষুধাটা জগতে মিটবে। এটা আপনারা গজেন্দ্র উপাখ্যানে ভগবতে দেখেছেন। সম্বন্ধ কি কাজে আসলো গজেন্দ্র? সরোবরে স্নান জলকেলি করতে করতে
কুমির যখন তার আক্রমণ করে আর পাটা আক্রমণ করলো, তখন তো সবাই সন্ধ্যা নেমে আসছে, আমাদেরও মরতে হবে ভেবে পরিজন সকলেই পিছু টান দিল। এই হলো সংসারের রীতি। আমি একবারও বলছি না সংসারের সাথে সম্বন্ধ থাকবে না, কিন্তু সংসারের সম্বন্ধটাকে গৌণ করে শ্রী গুরু শ্রী ভগবানের সাথে সম্বন্ধটা মুখ্য করতে হবে। এই হলো ভাগবতের প্রতিপাদ্য বিষয়। আগে ভোগটা ভগবানকে দাও, ভগবান নির্মাল্য প্রসাদটা এবার সবাইকে দাও, তুমিও বাঁচবে তারাও বাঁচবে। ভালোবাসাটা ভগবানকে দাও, ওই ভালোবাসা তোমার কাছে প্রসাদী হয়ে যেটা ফিরে আসবে সেটা স্ত্রী পুত্র সংসারকে দাও, তাহলে আর ভালোবাসা অভিশাপ হয়ে দেখা দেবে না। এই জন্য তো ব্রহ্মা বলছেন, প্রভু ভালোবাসা যদি তোমাকে না দেয়, যাবৎ কৃষ্ণ নতে জানা, তোমাকে যদি কেউ ভালোবাসা না দেয়, ওই ভালোবাসা তার সংসারকে কারাগার করে দেয়, হাতে তার মোহ বেড়ি শিকল তুলে দেয়, আর তার মনের সদ্বৃত্তি সৎ ভাবনাগুলো চুরি করে অসৎ ভাবনাগুলো তার মধ্যে দিয়ে দেয়। এই জন্য নিবেদন করব, অংশী যিনি, আমরা অংশ হয়ে আমাদের সম্বন্ধটার চিরন্তন শাশ্বত সম্বন্ধটায় রাখতে হবে। দেখুন একটা কথা বলি, এই সম্বন্ধ হতে হবে ভক্ত এবং ভগবানের সাথে। সাধুগুরু বৈষ্ণব তিনি এক, ভক্ত এবং ভগবানের সাথেই সম্বন্ধটা রাখতে হবে। সে সম্বন্ধ নাহি যার, কি পদ মহাজন তার অনুভূতি রস দিয়ে ভজন অনুভূতি দিয়ে বলে গেলেন, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। যদি নিতাই চাঁদের সাথে সম্বন্ধ না করো, শ্রী গৌরচন্দ্র চরণে নিজের মমতা অনুরাগ প্রীতি দিয়ে যদি সম্বন্ধ শাশ্বতকে স্মরণ না করো, বলছেন সে জীবন পশুত্ব জীবন। সে জীবনের সার্থকতা কোথায়? জগৎকে ভালোবেসে জগতের আপনত্ব দিয়ে আজ পর্যন্ত কে কতটুকু পেয়েছে? ভালোবাসা পরে জগৎকে দাও, আগে জগদীশ্বরকে ভালোবাসো, আগে তাকে ভালোবাসা অনুরাগ মমতা দাও। এটাই জীবনের মর্মান্তিক ভুল হয়ে গেছে আমাদের। ভালোবাসাটা আমরা যথাযথ জায়গায় অর্পণ করতে পারিনি। এই জন্য শাস্ত্রে বলেছে, মাননারাধ্য দুঃখাত্ম কুটুম্ব শাক্ত মানসা সাধু সঙ্গ রহিত মত্ত বিদ্ধ সেবা পরিশ্চুত। আমাদের উচিত ভগবানের সাথে আমাদের সম্বন্ধটি স্মরণ করা। স্মরণ করা কেন জানেন? সম্বন্ধ স্মরণ এই জন্য, দেখুন ভগবানকে মান্যতা না দিলে, ভগবানের ইচ্ছাকে আমাদের জীবনে সাকার না করলে প্রত্যাবয় হয়ে যাবে, আমরা অসুস্থই হয়ে যাব। আমি গত কয়েকদিন এই প্রসঙ্গে একটু ভাবনা বা শাস্ত্র গ্রন্থ থেকে যতটুকু উপলব্ধি করেছি একটু জানাবার চেষ্টা করি। দেখুন, অংশীর ধর্ম অংশতে বর্তায়, অংশীর ধর্ম অংশীর শক্তি অংশতে বর্তায়। তাই অংশের একান্ত কর্তব্য অংশীর আদেশ নির্দেশ পালন করা। দেখুন আমার দেহটা অংশ, আমার হস্তটা, আমার দেহটা অংশী, হস্তটা অংশ, দেহের অংশ হস্ত। আচ্ছা, আমি ভাগবত কোনো প্রসঙ্গ বোঝানোর জন্য আমার অংশী দেহ অংশকে নির্দেশ করছে হাতটা উত্তোলন করতে। যখন অংশী নির্দেশ করছে হাতটা উত্তোলন করতে, হাত উঠছে না, হাত উত্তোলন করতে পারছে না, তখনই জানতে হবে হাত অসুস্থ হয়েছে। আমি হাতকে উত্তোলন করার চেষ্টা করছি কিন্তু হাত উঠছে না, জানবেন হাত অসুস্থ হয়েছে। তেমনি অংশী ভগবানের অংশ, আমরা যখন ভগবানের মান্যতা না দেই, ভগবানের নির্দেশিত তার মনোমত হয়ে না চলি, তখন আমরা অসুস্থ হয়েই পড়ি। আর অসুস্থ মানুষ তো শান্তি পেতে পারে না। এই জন্য নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেছিলেন, শরীর সুস্থ মর অসুস্থ বুদ্ধি মন। প্রভু তোমার ভজন না করতে পারাটাই হলো আমাদের জীবনের মন বুদ্ধির অসুস্থতা। আজকে তো আমরা মানসিক বিকারগ্রস্ত, অসুস্থ হয়ে যাচ্ছি। মানসিকতার কারণ এই যে আমরা অংশীর আদেশ মানছি না। বিশ্ববরেণ্য রাধাকুণ্ড তটাশ্রয়ী অস্মাদীয় শ্রী বৈষ্ণবপদ বাবাজি মনে বলেছিলেন, অংশীর সাথে অংশ যুক্ত
যদি যুক্ত থেকে বিযুক্ত হও, তোমার ভিতরে শক্তিকে হারাবে, তোমার অস্তিত্ব আলাদা করে টিকিয়ে রাখতে পারবে না। দেখুন, মস্তকে কেশ আছে, পরিপাটি আছে, সুগন্ধি তেল দিয়ে পরিপাটি করি, কিন্তু মস্তকের কেশ যদি ঠাকুর ঘরে যেতে গিয়ে প্রসাদের থালায় একটা খসে পড়ে, ভগবানকে লাগানো যাবে তো? প্রসাদী করা যাবে তো? ওটা করা যাবে না। পাখির ডানায় সে নীল নীলিমায় বনাঞ্চলে উড়ে বেড়ায়, পাখির ডানা থেকে যদি একটা পালক খসে পড়ে, ধূলি দূষারিত হয়ে থাকতে আর সে ওড়ার ক্ষমতা রাখে না। তেমনি শাস্ত্রে বলছেন যে সম্বন্ধটা যখনই ঈশ্বরের সাথে যুক্ত থাকবে, তখনই তুমি পবিত্র, তখনই তুমি শুদ্ধ। কারণ অংশীর শক্তি অংশকে সর্বদা সুরক্ষা করে, পবিত্র রাখে। তাই আমাদের সাথে ভগবানের সম্বন্ধটা রাখতে হবে। আমাদের এই ভজন পথটা কিন্তু পুষ্টির পথ। সম্বন্ধ না হলে কারোর জন্য কারো আসক্তি মমতা জন্মাবে না। আসুন সদ্গুরুদেবের চরণাশ্রয় পূর্বক সাধুগুরু বৈষ্ণবের অহৈতুকী করুণায় শ্রী ভাগবত ধর্ম, ভাগবত সংকীর্তন, ভাগবত শ্রবণের দ্বারা ভগবানের সাথে আমাদের সেই চিরায়ত সম্বন্ধটা আমরা স্মরণ করি। ভেবে দেখ মন, কেউ কারো নয়। এই যে শব্দাবলী আমাদের মহাজনরা বারবার বলেছেন, সেই যুক্ত হওয়াটাই, সম্বন্ধের অনন্য মমতা আসাটাই ভাগবত ধর্ম। সম্বন্ধ আর আমরা করেছি, লক্ষ্য করবেন জগতের সম্বন্ধের পরিচয় দিতে গিয়ে মহাজন কি বলেছে জানেন? উর্নাবও দেখবেন, দত্তাত্রেয় ভগবান 24 গুরুর মধ্যে একটা গুরু করেছিলেন মাকড়সাকে। আপনারা লক্ষ্য করবেন, মাকড়সা তার গালের লালা দিয়ে শিল্পের মতো একটা জাল বনে, এটা আমাদের সকলেই জানা আছে। এরকম শিল্পের মতো করে জাল আপনি আমিও তৈরি করতে সক্ষম নয়। ওই জালটা বিস্তার করে, আর ওর মনে মনে একটা স্বপ্ন কল্পনা থাকে, আমার রাজ্যে এখানেই আমি সুখ ভোগ করব। এই জন্য তো জাল বনে, স্বপ্নের জাল। সেই জাল বনে ওখানেই সে রাজত্ব করতে থাকে, তার পুত্র পরিজন নিয়ে ওইখানেই রাজত্ব করতে করতে একদিন দেখবেন ওই জালেই আটকে সে মরে পড়ে থাকে। দত্তাত্রেয় ভগবান বললেন, এখানে শেষ নয়। ওই মাকড়সা যখন তার নিজ জালে জড়িয়ে মারা গেল, ওর ভেতরের অংশগুলো ও যাদের প্রতিপালন সুখের জন্য জাল নির্মাণ করেছিল তারাই খেয়ে ফেলে। আজকে গৃহে গিয়ে দেখবেন ওই মাকড়সার ভেতরটা কিছুই নেই, সব খেয়ে ফেলেছে। খেয়ে ফেলে কারা? যাদের জন্য জালটা বুনেছিল, রচনা করেছিল, তারাই ওটা করে করে খেয়ে ফেলে ওর ভেতরটা। সংসারে তেমনি মোহ মায়া ভোগ লালসার যে জাল বুনেছি আমরা সুখে থাকবো বলে, ওই জাল বুনতে বুনতেই কাল এসে আমাদের জীবনকেই নিঃশেষ করে নেয়। আর যাদের জন্য জীবন যৌবন উৎসর্গ করলাম ভগবানকে ভুলে, ভগবান স্মৃতিকে ভুলে, তারাই তো আমার কাছ থেকে আমার যৌবনটা, আমার সমস্ত সব ভাবনাটা খেয়ে ফেলে, আমি অসারী থেকে যাই। এই জন্য শাস্ত্রে বলছেন সম্বন্ধটা ভগবানের সাথে তোমার করতেই হবে। সুখের জাল আমরাও বুনি সংসারে, না, সুখ অধারাই থেকে যায়, শান্তি অধারাই থেকে যায়। এই জন্য শাস্ত্রে বলছে জগতে দেখবেন বিমানবালা যারা যারা বিমানে ওঠেন, যারা আকাশ মার্গে আপনারা বিমানে যাতায়াত কেউ করেছেন, ওখানে দেখবেন বিমানবালারা বেশ সুন্দরী হয়, আসতে যেতে গিয়ে কত হাসি মুখে সেবা ভাবনা নিয়ে আপনার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করে। কতক্ষণের জন্য এই অনুরাগ, এই সেবা, হাসি মুখ? যতক্ষণ আপনি আপনার গন্তব্যে না পৌঁছাচ্ছেন। গন্তব্যে পৌঁছে গেলে আর অনুরাগ সেবা তারা বোধ করে না। সংসারটাও মনে করুন একটা লক্ষ্যে যাত্রা মাত্র, এসেছি তার কাছ থেকে ফিরে যেতে হবে। মাঝগামী এই যে যাত্রায় যাদের হাসি মুখ পেয়েছেন, অনুরাগ পেয়েছেন, এতেই যদি আবদ্ধ হয়ে থাকেন লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এতেই যদি আবদ্ধ থাকেন তাহলে লক্ষ্যতে পৌঁছে ছেড়ে দিতে কিন্তু বলা হচ্ছে না, সংসার ত্যাগ কাউকে বলা হচ্ছে না, বরঞ্চ সংসারে থেকে ভগবত স্মরণের কথা সমস্ত সাধু সন্ত ভাগবত শাস্ত্র বারবার বলেছেন, বারবার বলেছেন। সংসার ছাড়তে বলা হচ্ছে না, কিন্তু এই যে মমতা, এই যে আসক্তি, এটা ভগবানকে শ্রী গুরুদেবকেই দিতে হবে।
নাহলে অভিশাপ নেমে আসবে। এই জন্য শাস্ত্রে নির্দেশ করেছেন, দেখুন গোপীরা তো সংসার ছাড়েনি, ব্রজবাসীরা তো সংসার ছাড়েনি, তাদেরও তো সংসার ছিল, তারাও সংসারের কাজ করেছে, কিন্তু ক্ষিপ্রতার সহিত ব্যগ্রতার সহিত সংসারে থাকলেও তাদের মনটা গোবিন্দকে চিরদিনের মতো অর্পণ করে রেখেছিল। তাদের তো পরিত্যাগ করতে হয়নি। ব্রজবাসীগণ তো সংসারেই ছিল, গৃহেই ছিল, কিন্তু গৃহ পরিজন সজ্জন সকল কিছু থাকলেও তাদের অনুরাগ, তাদের প্রীতি, অন্তঃসলীলা ফলগুর মতো তারা গোবিন্দকে তাদের অনুরাগ নিবেদন করে রেখেছিল। সংসার তো ত্যাগ করতে বলা হচ্ছে না, কাউকে তো পরিত্যাগ করার কথা বলা হচ্ছে না, কিন্তু বিমানবালার হাসিমুখ অনুরাগ সেবা ভাবনাটা চিরন্তন নয়, গন্তব্যে পৌঁছালেই আর তারা তোমায় সেবা দেবে না। এই জন্য শাস্ত্রে বলছেন যে দেখো, এই সংসারের সম্বন্ধটুকুকে অনিত্য অসুখময়, ভগবান এই জন্য তো বললেন অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বম। এই সংসার অনিত্য অসুখের জায়গা, এটা দুঃখালয়, অসৎসতলয়, এটা জেনে তুমি আমার ভজন করো, আমার ভজন করো। ভজনই হলো আমাদের সমস্ত সুখ দুঃখের মূল কারণ, সম্বন্ধ থেকে এটা আসে। এই জন্য অনুরোধ করব, সম্বন্ধটা কি করে আসবে? সম্বন্ধ বা পুষ্টিটা আসবে দুটি কারণে। এই বিষয়ে আজকের সামান্য আলোকপাত। সম্বন্ধ করিয়া ভজে, আমাদের সম্বন্ধ ভজনে দুটি জিনিস আসতে হবে। আমাদের এই গৌড়ীয় ভজনে, বিশেষ করে এই ধারায় আমাদের ভজনের দুটি জিনিস। একটি হলো, প্রথমে বলছেন আমাদের পুষ্টি ভজনে কথা সেবা এবং ভগবত সেবা। এই যে হরিকথা সেবা, হরিকথা আস্বাদন আর শ্রী ভগবান অভিন্ন ভক্ত আর ভগবানের সেবা, এটাই হলো পুষ্টি মার্গ। এই প্রসঙ্গে আজকে সামান্য একটু আলোচনা। আমাদের এই যে গৌড়ীয় পুষ্টি মার্গ, এই পুষ্টি মার্গের দুটি হলো মুখ্য আমাদের উপাদান। একটি হলো ভক্ত ভগবানের প্রাণ ঢালা অকৃত্রিম নিষ্কপটের সেবা, আর দ্বিতীয়টা হলো কথা সেবা, হরিকথা শ্রবণ। এই জন্য শাস্ত্রে বলেছেন যে এই পুষ্টি ভজনের, এই অনুরাগপূর্ণ ভজনে, এই অনন্য মমতা ভজনের এই দুটি কারণ বারবার বলছে। এই কারণে একটু যাতে আমাদের স্মরণে থাকে, স্মরণে আসে, সেটি হলো ভক্ত ভগবানের সেবা, একটি হলো কথা প্রসঙ্গ আস্বাদন, হরি কথা আস্বাদন, এটি সেবা, আর একটি হলো সাক্ষাৎ ইষ্টকে, ভগবানকে, প্রিয় পরমকে, অভিন্ন সাধুগুরু বৈষ্ণবকে সেবা। এই দুটি মার্গই আমাদের ভজনে পুষ্টিটা দিতে পারে। এই দুটি মার্গ না আসলে কিন্তু ভজনে পুষ্টিটা, অনুরাগ পাওয়া যাবে না। এই জন্য শাস্ত্রে বলছে, দেখো উচিত হলো এই পুষ্টি মার্গের ভজনটা আমাদের ভাগবত যেভাবে বলেছেন, ভাগবত তো সেবা ধর্মই শিখিয়েছে আমাদের। এই রাস্তায়, এই পথে, এই মার্গে একটাই দিগদর্শন, সেটি হলো সেবা। সেবা ছাড়া, কথা সেবা, হরি কথা সেবা এবং ভগবত সেবা ছাড়া আমাদের জীবনে কিছু পাওয়ার নেই। মনে আছে আপনাদের, একটু দৃষ্টান্ত আসে ভক্তমাল চরিত্রে, বিট্টলনাথজি গোসাই। এই বিট্টলনাথ গোসাই শ্রীনাথজির সেবা করতেন। ইনি ভগবান বল্লভাচার্যের পুত্র বিট্টলনাথজি গোসাইজি। এনার শ্রীনাথজির সেবা বড় বিরল। ভগবত সেবা মানে ভগবানের সেবা, তার যে কি অনুরাগ প্রীতি, কিভাবে সেবা, উনি কলিতেই দাপরের সেবা প্রকাশ করেছিলেন। দাপরের সেবা এবং কলিযুগের সেবার সামর্থ্য এক নয়, কিন্তু উনি কলিতেই দাপরের সেবা প্রকাশ করেছিলেন। বিট্টল নাথ গোসাইজি বিরল চরিত্র। উনি শ্রীনাথজির সেবা করতেন। ওনার একজন শিষ্য, ওনারই চরণাশ্রিত একজন শিষ্য, তিনি চৈত্র মাসে উত্তরপ্রদেশে চৈতি একটা গোলাপ পাওয়া যেত, যদিও ওটা আমাদের দিকে নয়। চৈতি গোলাপটা ঠিক লাল না,
বিচিত্র রঙের সমাহারে অপূর্ব। তো ভগবান শ্রীনাথজির মস্তকে দেবে বলে তাকে সিঙ্গার করবে। আমাদের সেবার মধ্যে তিনটে জিনিস, ভোগ, রাগ আর সিঙ্গার। ভোগ, রাগ আর সিঙ্গার। তো সিঙ্গারের জন্য দেখবেন রাধাকুণ্ডে, শ্রীধাম বৃন্দাবনে, নবদ্বীপে দেখবেন সিঙ্গারের মহিমা বড় অপূর্ব, চোখ ফেরানো যায় না। কিছুদিন আগে নাটোয়া গোপালকে দেখে চোখ ফেরানো যায় না, কি অপূর্ব করে তারা সিঙ্গার করে রাখে। রাধাকুণ্ড গেলে তো আপনি চোখ ফেরাতে পারবেন না বাঁকে বিহারী, রাধা রমণের, রাধা কালাচাঁদের, রাধা মুরারি মোহনের। কি অপূর্ব, কি অপূর্ব সিঙ্গার। এই সিঙ্গারের সৌন্দর্য বাড়ানোর জন্য বিট্টলনাথ গোসাইজির এক সেবক তিনি বাজারে গেছেন, আর সেই চৈতি গোলাপটাকে যখন দোকানদার দাম 1 টাকা চেয়েছে, 1 টাকা কিন্তু 5-6 বছর আগে অনেক মূল্যবান। 1 টাকা যখন চেয়েছে উনি বললেন হ্যাঁ আমি 1 টাকা দিয়েই নেব। কিন্তু একজন শাসকের সেনা এসে বলছেন গোলাপটা আমাদের রাজার জন্য, আমাকে দাও, আমি 2 টাকা দেব। বলেছেন আমি তো শ্রীনাথজির জন্য নিতে এসেছি, 2 টাকা কেন, আমি 10 টাকা দেব। এইভাবে দাম বাড়তে বাড়তে সেই সময়ের দিনে, সেই দিনে 600 বছর আগে 1000 টাকায় উঠল। উনি বলছেন শ্রীনাথজি তোমার জন্য যদি নিজেকে বিক্রি করেও দিতে হয় বাজারে, তবু গোলাপ আমি তোমায় চড়াবই। আমি যদি বিক্রিও করে দিতে হয় নিজেকে, গোলাপ আমি চড়াবই। 1000 টাকা যখন দাম উঠলো তখন এই শাসকের সেনা বলছে না, এ নিয়ে গেলে জবাব দিয়ে করতে হবে, 1 টাকার গোলাপ 1000 টাকা, যাক নিয়ে যাক, যা পারে করুন। গোলাপটা এনে চন্দন চরিচিত করে শ্রীনাথজির মস্তকে দিয়েছে। আহা, আমার শ্রীনাথজিকে কি অপূর্ব লাগছে। ঘরেই দিয়েছে সে, ঘরের শ্রীনাথজির বিগ্রহতে যখন দিয়ে অপরূপ শোভা মণ্ডিত সেই গোলাপের শোভা তিনি দর্শন করে আনন্দ পাচ্ছেন। এদিকে কি হয়েছে জানেন, গোবর্ধনে জ্যোতিপুরাতে শ্রীনাথজির সেবায় বিট্টলনাথ গোসাইজি সিঙ্গার করতে করতে হঠাৎ দেখলেন শ্রীনাথজি মাথা নিচু করেছে। সাক্ষাৎ বিগ্রহ সেবা তো, কথা বলতেন, চেয়ে চেয়ে খেতেন, তো মাথাটা যেই নিচু করেছে দেখলেন একটা চৈত্রের সেই সুগন্ধমণ্ডিত সৌন্দর্যময় গোলাপটা ওনার মাথা থেকে পড়েছে। শ্রীনাথজির কাছে বললেন কি গো, আমি তো গোলাপ চড়াইনি, তোমার মাথায় গোলাপ পড়লো কেন? কোথা থেকে গোলাপটা পড়লো? বলে জানো, তোমারই আশ্রিত, তোমারই এক সন্তান 1000 টাকা দিয়ে এই গোলাপটা নিয়েছে আমাকে ভালোবেসে। তার মনের ভাবনা ছিল আজ আমার শ্রীনাথজিকে আমি গোলাপ পরাবোই, নিজের সর্বস্ব বিকিয়ে দিলেও আমি পরাবো। দেখুন, সেবাতে উত্তম বস্তু সর্বদাই দিতে হয়, যার যেমন সামর্থ্য। ওর প্রেমের কাছে, ওর ভালোবাসার কাছে আমি মাথা নত করতে বাধ্য হয়েছিল। গোসাই, আমি মাথা নত করতে বাধ্য হয়েছি ওর ভালোবাসার কাছে। আমাদের সেবার এই পুষ্টিটা, আমাদের সেবার এই পুষ্টিটা কি বলবো আপনাদের। এই শ্রীনাথজির সেবার জন্য উনি কি করতেন, উনি অষ্টছাপের মানে অষ্ট সিঙ্গারের সময় প্রভাতে 4টি সিঙ্গার হতো, অষ্টছাপ, আর সন্ধ্যায় আর 4টি ছাপ। এর বর্ণনার প্রসঙ্গে না গিয়ে বলি 56 ভোগ প্রতিদিনই দিতেন শ্রীনাথজিকে বিট্টল গোসাই। 56 ব্যঞ্জন ভোগ প্রতিদিনই দিতেন, এবং সেবা পরিপাটি, ওই যে বললাম, তারপরের সেবাটা উনি কলিতে প্রকাশ করেছিলেন বিট্টলনাথ গোসাইজি। একদিন সেবা দিতে গিয়ে দেখে একটা বেগুনের শক্ত ডাটার অংশ প্রসাদের মধ্যে রয়ে গেছে। কি বলবো, ব্যথায় কাতর হয়ে বেরিয়ে এসে বললেন, শ্রীনাথজি কত কষ্ট হয়েছে তোমার, সেবকরা লক্ষ্য করেনি, সেবকের দোষ নয়, দোষ তো আমার। আমি তোমার সেবার যোগ্য নই, তোমার সেবা পরিপাটি আমি বুঝি না, তাই আজ থেকে মন্দির ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে আমি জঙ্গলে শরীরে ছেড়ে দেব। ভাবতে পারেন সেবায় কতটা অনুরাগ হলে একটু ত্রুটি হতেই পারে, একটা শক্ত অংশ প্রসাদের মধ্যে পড়েছে, তাতে এই অভিমানে উনি প্রসাদ না পেয়ে সারা রাত কেঁদেছেন। সকালবেলা উঠে কাপড়টা রক্তিম রঙে, গেরুয়া রঙে রাঙিয়ে উনি ওনার ছেলেকে বলেছে কাপড়টা একটু বাইরে শুকাতে দিয়ে আয়। ওই যে উনি সন্ন্যাস নেবেন, জঙ্গলে চলে যাবেন, উনি সেবার আর নিজেকে যোগ্য মনে করেন না,
কি অনুরাগ তাদের। এখন ওনার যে ছেলে গোবর্ধন নাথজি, তাকে তিনি গোপাল সেবা করতেন ঘরে। শ্রীনাথজির বাল্য মানে গোপাল আবেশেই সেবা করতেন। গোপাল ভোরবেলা গোবর্ধনজি ওনার বড় পুত্রকে বলছে, এক কাজ করো তো, আমার যে পোশাকগুলো আছে ওগুলোও তুমি গেরুয়া রঙে রাঙিয়ে শোকাতে দাও। ভগবানের কয়েকবার আদেশ হওয়ার পরে উনিও ভগবানের পোশাকগুলো যা ছিল তা গেরুয়া রং মাখিয়ে শোকাতে দিয়েছেন। বিট্টলনাথ গোসাই বললেন, কিরে খোকা, আমার কাপড়ের সাথে সাথে ভগবানের কাপড়গুলি থেকেও কেন গৌরীব পছন্দ করেছিস, রং লাগিয়েছিস? বললো, আমি জানি না, তোমার ঠাকুরের কাছে শোনো, ঠাকুরই নির্দেশ দিয়েছে। কি গো, আমি তোমার সেবার উপযোগী নই, সেবার মহিমা আমি জানি না, এই জন্য আমি তোমার সেবা ছেড়ে জঙ্গলেই সন্ন্যাস নিয়ে শরীরটা ছাড়বো, এই সংকল্প তুমি কেন বলেছো রাঙাতে? শ্রীনাথজির চোখে জল ভরে এলো। ছলো ছলো চোখে শ্রীনাথজি বললেন, তুমি যদি জঙ্গলে চলে যাও আমিও তোমার সাথে যাব। তুমি যেমন আমায় ছাড়া থাকতে পারো না, আমিও তোমায় ছাড়া থাকতে পারবো না, আমিও তোমার সাথে যাব। তাই ওকে রাঙাতে বলেছি। আমাদের এই মার্গে বিগ্রহ সেবা, এই পুষ্টি সেবাটা, অনুরাগ সেবাটা বিশেষ দরকার। ঘরে ঘরে নিতাই গৌরীর, জগন্নাথের যে বিগ্রহ আছে, আমাদের ভজনের সর্বাঙ্গ হলো এই বিগ্রহ সেবা। মহাপ্রভু বসু রামানন্দ সত্যরাজ খানকে বলেছিলেন, ওগো গৃহী, গৃহ ছাড়তে হবে না, কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তি গৃহে হবে। যাও গিয়ে শ্রীকৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণ অর্চন বৈষ্ণব সেবা, নিরন্তর হরিনাম সংকীর্তনেই তোমাদের ধর্ম। যাও ভগবানকে সেবা করো, মনের অনুরাগ দিয়ে তাকে সেবা করো। শ্রীনাথজির সেবার কথা কি বলবো আপনাদের। এক একটা সিঙ্গারের সময়, এক একটি অষ্টনের সময় অষ্ট সখা রাখা ছিল, তার মধ্যে গোবিন্দ দাসজি অন্যরকম। তো এক একটি অষ্টনের সময় সুরসঙ্গীত রাগ দিয়ে, অর্থাৎ রাগ মানে রাগ রাগিনী আলাপ করে শ্রীনাথজিকে আনন্দ দেয়া হতো, ঘুম পাড়ানো হতো, জাগানো হতো। গোবিন্দ দাসজির সাথে শ্রীনাথজির সখ্যতা, আর সখ্যতা কেমন জানেন, আগেকার দিনে ওই যে মার্বেল মতো পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে খেলতো, লক্ষ্য বস্তুতে নিক্ষেপ করতো। তো ওটা শ্রীনাথজির কাছে কিছু আছে। শ্রীনাথজি আর গোবিন্দ দাসজি খেলছেন, লক্ষ্য করুন। খেলতে খেলতে বিট্টল গোসাইজি যেমন শ্রীনাথজিকে শৃঙ্গার করছেন, একেবারে মন প্রাণ ঢেলে দিয়ে অন্যদিকে লক্ষ্য নেই। এর মধ্যে শ্রীনাথজি সখ্য রসে আর সখা ভেবে গোবিন্দজির গায়ে ওইগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছেন। সেই পাথর যেগুলো টুকরো টুকরো খেলে, ওগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছেন। 2-3 বার আঘাত লাগার পর গোবিন্দজির হঠাৎ রাগ হয়ে গেছে, ওই ছোড়া পাথর নিয়ে উনি আবার শ্রীনাথজির কপালে মেরে দিয়েছেন। যেই লেগেছে কেঁপে উঠেছে বিগ্রহ, সাক্ষাৎ বিগ্রহ কেঁপে ওঠা। বিট্টলজি বলছেন, তুমি কেঁপে উঠলে, ইস করে উঠলে। বলো, ওটা তোমাকে শুনতে হবে না। বলো আমাকে, তোমার কপাল লাল হয়ে গেছে, কে আঘাত করলো কে? বলো, গোবিন্দের সাথে আমি খেলছিলাম। গোবিন্দ তুমি সকাল হতে পারো, এইভাবে তাকে পাথর ছুঁড়ে মারলে? বাহ, নিজেরটা ভালো দেখো না, সন্তান রূপে দেখো বলে ওর কোনো দোষ নেই। ও যে 4-5 বার আমাকে ছুঁড়ে আঘাত করলো, সেদিকে তোমার দৃষ্টি নেই। আমি একবার মেরেছি, তাতে তোমার অন্ত কেন? তুমি পক্ষপাতিত্ব করছো কেন? চিন্তা করা যায় এদের ভাবনাটা। তখন বলল, ভুল তোমারই, তুমি আর ওকে মারবে না। ভগবানের সেবাটা কেমন। এই গোবিন্দ দাসের সাথে খেলতে খেলতে, আমরা যেটাকে ড্যাংকুলি খেলা বলি, ব্রজে এই খেলাটা ওরা খুব খেলে। তো যখন শ্রীনাথজি খেলতে খেলতে যখন গোবিন্দের পালা হলো খেলতে, রাজভোগ ওদিকে মন্দিরে ঘন্টা নেড়েছে, সঙ্গে সঙ্গে শ্রীনাথজি গিয়ে মন্দিরে বসেছে। আর ড্যাংকুলি খেলার পর্বটা যখন গোবিন্দজি পেল না, দৌড়ে গিয়ে মন্দিরের সামনে বসেছে। ওদিকে সিংহাসনে উঠছে না শ্রীনাথজি। আপনারা মনে করবেন না, ভক্তমান চরিত্রে দেখবেন বিট্টল গোসাইজি যে কি সেবা, শ্রীনাথজির কি পুষ্টি সেবা, অনুরাগের সেবা। আরে তুমি আসনে ওঠো, রাজভোগের সময় পেয়ে নাও। বলে, আমার ভয় করছে। বলে, কেন ভয় করছে? বলে, বাইরে গোবিন্দজি দাঁড়িয়ে আছে, ও আমাকে মারবে, ড্যাংকুলি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে।
তো রাজভোগ খেতে গেলে তো নির্ভয়ে পেতে হবে প্রসাদ, আমার ভয় করছে, আমি উঠতে পারছি না। আহা, কি প্রীতিময় ভক্তাধীন ভগবানের এই অনুরাগ প্রীতি সেবা। তো যখন এইভাবে বলছেন তখন বলছেন আগে ওর সাথে আমার মিটমাট করে দাও, তারপরে রাজভোগ খাবো, নাহলে ভয়ে ভয়ে রাজভোগ খাওয়া যায়। গোবিন্দ এদিকে আয়, দেখ শ্রীনাথজি তো তোর সখা, সখার সাথে এমনই হতে পারে। আচ্ছা আমি মীমাংসা করে দিচ্ছি, এর পরের পালাটা তুই খেলবি, ও তোকে সহযোগিতা করবে, মিটিয়ে নে, না হলে ও ভোগ খেতে পারছে না, ভয়ে লুকিয়ে রয়েছে। এই হলো আমাদের এই পুষ্টি মার্গের সেবা। আচ্ছা এ তো গেল ভক্তের ভগবানের সেবা। ভক্তকে সেবা করবারও আমাদের ভগবানের কত লালসা দেখুন। সেবা ছাড়া এই রাজ্যে কিছু নাই গো। সেবাই এই ধর্মের, এই জন্য ব্রজে গেলে, শ্রীধাম বৃন্দাবনে গেলে অনুভব করা যায় এটা, যে সেবাই মূল। সেবা ছাড়া ধর্ম হতে পারে না, প্রেম হতে পারে না। আপনাদের মনে আছে জগন্নাথ দেবের অন্যতম সখ্য রসের ভক্ত ছিলেন মাধব দাস বাবাজি। এই মাধব দাস বাবাজি তিনি ভজন অভিলাষে চললেন। বৃন্দাবন থেকে তিনি একটু লীলাচলের পথে গেলেন, সমুদ্রের তীরে এক বাবাজির কুঠিয়া পড়ে আছে। কুঠিয়া তিনি হয়তো অন্যখানে গেছেন, কুঠিয়াতেই বসে বসে ভজন শুরু করলেন। আর ভজনে এত অনুরাগ, 3টে দিন পার হয়ে গেল, মুখে জল অন্নও দেননি। যদি বলেন এরা পারে কি করে, এরা বাইরের ক্ষুধা তৃষ্ণার অনেক ঊর্ধ্বে উঠে গেছে। 3 দিন, তবু তো মানুষ শরীর, নর শরীর, এই জগতের একটি ধর্ম আছে তো ক্ষুধা তৃষ্ণা। 3 দিন বাদে লক্ষ্য করুন, পুরীর জগন্নাথে রাত্রে স্বর্ণথালায় জগন্নাথকে ভোগ রেখে দেয়া হয়। কেন দেয়া হয় জানেন? জগন্নাথের যদি ক্ষুধা পায় রাত্রে, আজও এই নিয়ম, স্বর্ণথালাতে ভোগ রাগ রেখে দেয়া হয়। আর কখনো কখনো লক্ষ্মী দেবী, কমলা দেবী ওটা জগন্নাথকে সেবাও করান। ওই দিন হঠাৎ জগন্নাথের চোখে জল দেখছেন কমলা দেবী। প্রভু আপনি কাঁদছেন কেন? কমলা, লক্ষ্মী দেবী তাকিয়ে দেখো, ওই হলো আমার মাধব। 3টে দিন কুঠিয়ায় পড়ে সমুদ্র তীরে ভজন করছে, মুখে জল অন্নও দেয়নি। আমার ভজনের জন্য ক্ষুধা তৃষ্ণা দেহাবেশও ভুলে গেছে। লক্ষ্মী আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, যাও থালাটা মাথায় করে মাধব দাসকে সেবা করিয়ে এসো, যাও দিয়ে এসো। এই হলো ভগবানেরও ভক্ত সেবার ভাবনা, যাও দিয়ে এসো। আচ্ছা আমার একটু কোন প্রশ্ন জাগে, জগন্নাথ তোমার অনন্য অনেক সেবক, বহু সেবক, তুমি লক্ষ্মী দেবীকে কেন দিয়ে পাঠাচ্ছ? ভগবান উদ্ধবজিকে বলেছিলেন, উদ্ধব আমার পুত্র ব্রহ্মাও আমার কাছে যতটা প্রিয় না, আমার বড় ভ্রাতা বলরাম আমার কাছে যতটা প্রিয় না, আমার সহধর্মিনী লক্ষ্মী আমার কাছে যতটা প্রিয় না, তার থেকে প্রিয় আমার কাছে আমার ভক্ত, তার থেকে বড় প্রিয় আমার কাছে আমার ভক্ত। যাও। এই জন্য ভগবান বড় লোভাতু। ভক্ত সেবার জন্য লক্ষ্মী দেবীকে পাঠাচ্ছেন। একটা অনুরোধ করব, সাধুগুরু বৈষ্ণব ভগবত সেবা অন্যের দিয়ে, চাকর বাকর দিয়ে করার নিয়ম না। যদি ব্যস্ত থাকতে হয়, মন্দির গৃহে করেন, তবে মন্দিরে একবার যাবেন। ভগবানের নিকটে নিজেকে সেবাটা নিজেই করতে হয়, সেবাটা নিজ হাতেই করতে হয়। লক্ষ্মী দেবী বেরিয়েছেন, চরণের নূপুরের দিব্য ধ্বনি ঝংকরিত হচ্ছে, দিব্য আলোকে উদ্ভাসিত হয়েছে চারিদিক। লক্ষ্মী দেবী এভাবে বেরোন না মন্দির থেকে, আর কুঠিয়ার মধ্যে প্রবেশ করলে বাবাজি বুঝতে পারবে, তাই কুঠিয়ার সামনে প্রসাদের থালাটা রেখে লক্ষ্মী দেবী চলে এলেন। হঠাৎ করে সেই দিব্য প্রসাদের দিব্য চিন্ময় গন্ধ নাকে এলো। উনি হঠাৎ দেখলেন কি যেন একটু থালায় করে প্রসাদ। আচ্ছা ভগবানের অধরামৃত ভগবান গ্রহণ করেছেন, এই প্রসাদ বোঝার উপায় কি জানেন? ওই প্রসাদে একটা দিব্য চিন্ময় গন্ধ থাকবে, এবং ওই প্রসাদ পাওয়ার সাথে সাথে আপনার চিত্ত নির্মল হয়ে যাবে, ভজনে অনুরাগ বাড়বে। এই 3টে লক্ষণ যেখানে জানবেন ওটা গোবিন্দ গ্রহণ করেছেন, ওইটাই নির্মল্য প্রসাদ। তো সেই সুগন্ধে চিন্ময় দিব্যগন্ধে প্রসাদটা পেলেন। সমুদ্রে গিয়ে থালাটা ভালো করে মার্জন করে
উনি আবার থালাটা ওই জায়গায় রাখলেন, যে দিয়ে গেছে সে হয়তো নিয়ে যাবে। কিন্তু সকালে ঘটল সেই ঘটনা, ঘটনা তো নয়, সুঘটনা। পান্ডারা দুয়ার খুলে দেখে জগন্নাথের সেই স্বর্ণ থালা, বৃহত্তম স্বর্ণ থালা নাই, চুরি হয়েছে ভেবে রাজা সহ সমস্ত পান্ডা সেবক বৃন্দ এই থালার অন্বেষণ করতে করতে মাধবের দুয়ারেই ওটা পেল। কি বলবো আপনাদের, সেবক বৃন্দ গিয়ে মাধবকে প্রথমে পিঠ মোড়া দিয়ে বাঁধলো। হ্যাঁ, ভিখারি কোথাকার, কাঙাল কোথাকার, জগন্নাথের প্রসাদী থালা চুরি করে এনেছো। তাকে বেঁধে পিলারের গায়ে সমস্ত পান্ডারা বেত্রাঘাত করলে লাগলো পিঠে। মাধব কিছু বলে না, একবারও বলে না। এদের কাছে ব্যথা, এদের কাছে আনন্দ সব তোমার দান, সব তোমার দান। দ্রৌপদীর বস্ত্রহরণে যুধিষ্ঠির নীরব স্থির, কানে কানে অর্জুন বলছে আদেশ দিন দাদা। যুধিষ্ঠির বললেন আমার জীবনে যা কিছু সত্য গোবিন্দের দান, সুখ দুঃখ যা কিছু তার দান। এই জন্য ভক্ত বিচলিত হয় না। মাধবকে মারতে 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 জগন্নাথের স্নানের সময় হয়েছে, অভিষেকের সময় হয়েছে। পান্ডারা বলছে ওকে বেঁধে রাখো, ওকে বেঁধে রাখো, ওর পরের সাজাটা, পরের প্রহরটা আমরা জগন্নাথের অভিষেক করে এসে করব, ভোগ রাগ করে। কি বলবো আপনাদের, জগন্নাথকে অভিষেক করিয়ে যখন পোশাক শৃঙ্গার করা হবে, পান্ডা দেখলেন জগন্নাথের পিঠে বেত্রাঘাতের চিহ্নগুলো ফুলে উঠেছে, ফুলে উঠেছে। প্রতিমা তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র ভক্ত, সমস্ত পিঠে ফুটে উঠেছে বেত্রাঘাতের চিহ্ন। পান্ডা কমল হস্ত দিয়ে বললেন প্রভু, কে তোমাকে এমনি করে প্রভাব করলো? কার ব্যথা এমনি করে নিয়েছো? প্রভু, মাধব দাস থালা চুরি করিনি, আমি মাধবের জন্য প্রসাদটা পাঠিয়েছিলাম। যখন তোমরা ওকে প্রহার করেছো, ওর প্রত্যেকটি আঘাত আমি পিঠ পেতে নিয়েছি। কেন সম্বন্ধ করতে হবে জানেন? এই জগতে কেউ ব্যথা দিতে জানে না ভগবান ছাড়া। আমাকে সর্পে দংশন করলে বিষের জ্বালা স্ত্রী পুত্র বন্ধু কারো করবে না, আমারই করবে। আমার অঙ্গুলি কাটলে রক্ত কোনো আপনজনের ঝরবে না, আমার ঝরবে। হ্যাঁ, তারা চেষ্টা করতে পারে, কিন্তু বিনিময়ের জন্য স্বার্থ আছে। তো আপনাদের মনে আছে 22 বাজারে ঠাকুর হরিদাসকে ওরা যখন বেত্রাঘাত করছিল, অনেকদিন পরে শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু দেখিয়েছিলেন, হরিদাস পেছনে দাঁড়ানো, মহাপ্রভু তপ্ত কাঞ্চন দিব্য অঙ্গে দেখছেন বেত্রাঘাতের চিহ্ন পিঠে। ঠাকুর, তোমার কমল তপ্ত অঙ্গে কে এত আঘাত করলো? হরিদাস। যেদিন তোমাকে ওরা বেত্রাঘাত করছিল, আমি প্রতিটা আঘাত আমার পিঠে নিয়েছিলাম। ব্যথা যদি কেউ নিতে পারে, একমাত্র ভগবানই পারে, শ্রী গুরুদেব পারে। ব্যথার ব্যথে আর কেউ না সংসারে। দেখুন, বন্ধু যদি কেউ থাকে না, তবে আমার গোবিন্দ হলেন দীনবন্ধু। একটা কথা ছোটবেলা থেকে আমাকে খুব আবেগ তাড়িত করে, আবেগ প্রমাণ করে। ছোটবেলায় দেখতাম অন্ত্যেষ্টিক্রিয়ায়, শ্মশান যাত্রায় একটা লাশকে পোড়ানোর পরে কলসি ভেঙে দিয়ে সব আপনজনেরা বলে, আত্মীয় স্বজন বলে, আর ওদিকে তাকিও না। সেই ছোটকাল থেকে, শিশুকাল থেকে মনে একটা জিজ্ঞাসা আসতো, তাকাতে নিষেধ করছে কেন? গোবিন্দ দীনবন্ধু বলছেন, ওই দেখ, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে জীবন যৌবন সর্ব উৎসর্গ করেছিস, তারা আজ তোর মৃত্যুর পরের এই পথে, রহস্য পথে কেউ তোকে এগিয়ে দেওয়ার, তোর দিকে কেউ ফিরে তাকাবারও নেই। আয় ঘরের ছেলে, ঘরে আয়, আমি আছি তোর জন্য। আমি যে দীনবন্ধু, আমি অগতিরও গতি, শুধু গতির গতি না। আয় ঘরের ছেলে, ঘরে আয়। এই সংসার তোমার জায়গা নয়, তোমার নিকেতন নয়। এই জন্য দীনবন্ধু ভগবান সর্বদা ভক্তের ব্যথা নেন, ভক্তকে তিনিই বোঝেন। পান্ডারা যখন গিয়ে ক্ষমা চাইছে মাধব দাসের কাছে, বাবা বুঝতে পারিনি, বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এই জন্য ভগবানকে সেবা করলে ভগবান সেই ভক্তকে সেবা করবার জন্য বড় ব্যাকুল হয়ে যায়। শুনুন সেই ঘটনা। শীতের দিনে মাধব দাস বাবা তো ভজনানন্দী মহাপুরুষ,
জগন্নাথের সাথে তার সখ্য রসের ভাবনা বিনিময়। একদিন না শীতের দিনে নিহারের মধ্যে শুয়ে রয়েছে, মাটিতেই শুয়ে রয়েছে। এদের জগতের বা দেহের কোনো আবেশ নেই। হ্যাঁ, জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে কি করলেন জানেন? নিজের গায়ের শালটায় মাধব দাসের গায়ে ঢেকে দিয়ে এলেন। কিন্তু ঘটনা ঘটলো এর কিছুদিন পরে। মাধব দাস মন্দিরে এসে বলছে, ভালোই করেছো, খুব ভালো করেছো। আমার ব্যথাটা পিঠ পেতে নিয়ে জানিয়ে দিলে যে আমি তোমার কত প্রিয়, কত সখা। তুমি আমাকে থাকতে দেবে না এখানে। এবং সুনাম থেকে, নিজের মহিমা প্রচার থেকে এরা কত দূরে। আপনারে করিতে গৌরব দান, আপনারে কেবলই করি অপমান। নিজের গৌরব গাথা যেন কখনো না চায় এই পথে। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পলাইয়া। প্রতিষ্ঠার ভয়ে পুরী পলায়ে যাচ্ছেন। আমরা প্রতিষ্ঠা পাওয়ার জন্য হাত বাড়িয়ে দেই, গলা পরিয়ে দেই মালা পরাবার জন্য। এটা যেন আমাদেরই পুষ্টি ভজনের মার্গ নয়, যুগল ভজনের, ব্রজ ভজনের মার্গ নয়। যার যতটুকু সাধন সম্পদ আছে এটা বিজ্ঞাপনের জন্য নয়। দেখবেন কার কত অর্থ আছে, সোনাদানা আছে, এটা যত কথাই বলুক এ কথা কাউকে বলে না। তেমনি ভজন জগতে ভজনটাই তো সম্পদ, এটা যত ঢেকে রাখা যায় তত ভালো। এটা প্রচার করার বিজ্ঞাপনের জিনিস নয়। মাধব দাস গিয়ে বলছেন, বাহ, ভালো করেছো প্রভু, ভালো করেছো। আমার মহিমা প্রচার করেছো, আমার আঘাত পিঠ পেতে নিয়েছো, এখানে কি আর থাকতে দেবে আমায়? একটু জঙ্গলের মধ্যে গিয়ে জগন্নাথের সেবা করতে লাগলেন। শুনুন সেই ঘটনা। আপনারা জানেন, গৌড়ীয় জন, ভাগবত অনুরাগী জন, আপনারা কথা প্রেমিক, আপনারা জানেন, তবু বারবার এই ঘটনা স্মরণে আসে। কি ঘটলো জানেন? জগন্নাথই মাধব সেবা করতে 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 করতে, জগন্নাথের ভজন করতে করতে ওনার শরীরে অতি রক্তসার এসে দেখা দিল, রক্ত আমাশা এসে দেখা দিল। উনি বারবার বারবার অতি রক্তসারে দুর্বল হয়ে পড়লেন। শেষে একবার ওই মলমূত্র ত্যাগ করে শৌচের জল নিতে গিয়েই পড়ে গেলেন বালুর উপরে। আর উঠতে পারছেন না। সারাদিন ওইখানে পড়ে বলছেন, জগন্নাথ, সেবা করার যদি সামর্থ্য না দেবে তুলে নাও, কাছে নিয়ে নাও। এভাবে ফেলে রেখেছো কেন? কেউ তো আমাকে মলমূত্র ধোয়ার জন্য আসবে না, কাউকে ডাকলে কেউ আসবে না। এভাবে যখন আক্ষেপ করছে, হঠাৎ গোধূলি বেলায় এক মধুর কণ্ঠ পেছন থেকে ভেসে এলো, মাধব। কণ্ঠ এত মধুর, কিন্তু ফিরে তাকাবার মতো সামর্থ্য নেই। হঠাৎ দেখলেন কে যেন জল দিয়ে তার বস্ত্র, তার গাটা ধুয়ে মুছে দিচ্ছে। পৃথিবীর কোনো ইতিহাসে, কোনো গ্রন্থে এই জাতীয় সেবা দেখা যায় না। স্বয়ং জগন্নাথ জল ভরে এনে তার মলমূত্র সাফ করে দিচ্ছেন, তার অঙ্গটাকে পরিষ্কার করে দিচ্ছেন। যেই পেছনে তাকিয়েছেন, দেখছেন পিছনে জগন্নাথ হাত জোড় করে চোখের জলে বললেন, আর কত কলঙ্ক দেবে আমার, আর কত কলঙ্ক দেবে? তুমি আমার মলমূত্র পরিষ্কার করে দিচ্ছ, অঙ্গ বিধৌত করে দিচ্ছ, আর কত কলঙ্ক দেবে আমায়? আচ্ছা, জগন্নাথের কি উত্তর জানেন? জগন্নাথ অপলক নয়নে তাকিয়ে বলছেন, সেবা শুধু তোমার করতে ইচ্ছা করে, তাই না? আমারও যে ভক্তকে সেবা করতে বড় স্বাদ হয়। এই অসুখটা না এলে আমার এই মনোবাসনা পূর্ণ হতো না মাধব। আমারও স্বাদ হয় ভক্তকে সেবা করতে। আচ্ছা, তুমি এটা করতে পারো না, এটা তোমার কাজ নয় প্রভু, এটা তোমার কাজ নয়। তুমি সেব্য তত্ত্ব, তুমি সেব্য তত্ত্ব, এভাবে তোমার কাজ নয়। আচ্ছা, তুমি এটা না করে আমাকে তো সারিয়ে দিতেই পারতে, রোগটা সেরে গেলে তো আর তোমাকে এই কাজ করতে হতো না। কি বললো জানেন? আহা মাধব, আমি আমার ভক্তের প্রারব্ধকে ভুগিয়ে নেই। শোনো তবে, জন্ম জন্মান্তরীণ যে প্রারব্ধ গুলো, আমার ভক্তকে আমি এই জন্মেই ভুগিয়ে নেই, যাতে আর তাকে জগতে না আসতে হয়। এই জন্য কোনো ভক্ত যদি, কোনো বৈষ্ণব যদি পড়িত থাকে, অসুস্থ থাকে, কটূক্তি করবেন না। সারা জীবন ভজন করে কি করলে তুমি? গোবিন্দের চরণে, রাধারানীর চরণে যে নিজেকে সমর্পণ করে,
বহু জন্মের প্রারব্ধ অল্পতেই ভুগিয়ে নিয়ে তাকে আর জগতে মাধব, এই প্রারব্ধটুকু তোমার বাকি আছে, চলো দুজনে সদনে ফিরে যায়, পরমানন্দ ফিরে যায়, আর তোমাকে আসতে হবে না বলেই এই প্রারব্ধটা। দেখুন, প্রারব্ধ আমাদের থাকবেই, কিন্তু গোবিন্দ চরণে আশ্রয় নিলে, ভজন করলে, সাধুগুরু বৈষ্ণব সেবায় যদি নিত্য নিরন্তর থাকেন না, তাহলে প্রারব্ধটা খুব সংকীর্ণ করে নেয়। আমার মনে পড়ে, খুব মার্মিক কথা শুনুন। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সঙ্গমস্থলের পাশে একজন মহাত্মা থাকতেন। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এক নাগাড়ে ভজন করতেন। মাধুকরী রাতে পেয়ে শুয়ে থাকতেন। উনি কয়েকদিন ধরে লক্ষ্য করছেন একটা বাতাস, সে বাতাসের মধ্যে কে যেন তাকে গ্রাস করবার জন্য, শরীরে প্রবেশের জন্য বারবার ঘূর্ণায়মান ঘুরছে। উনি অনেকবার প্রশ্ন করেছেন, কে তুমি, এভাবে আমার মধ্যে প্রবেশ করতে চাও? কি বললো জানেন? আমি মিথ্যা কোন গল্প আপনাদের এখানে শোনাবার পীঠ না, এই ব্যাসপীঠ নয়। আমি নিজে শুনেছি রাধা কুণ্ডে সেই মহাত্মা জিজ্ঞাসা করলে একটা শব্দ ভেসে এলো, আমি তোমার প্রারব্ধ, তোমার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি, কিন্তু তোমার ভজন মহিমায় আমি প্রবেশ করতে পারছি না। প্রারব্ধ তুমি? আচ্ছা, আমার প্রারব্ধ কয় বছরের বলো তো? বলো 12 বছর তোমাকে জরা ব্যাধিতে ভুগতে হবে। আমি ঢুকতে চেষ্টা বলে, আমার কাছে ও সময় নাই, 12 বছরের সময় আমি ভজন ছাড়া থাকতে পারবো না। প্রারব্ধ। তারপরে বলছেন, এক কাজ করুন, তাহলে 12 মাস ভুগতে দিন, সে সময়ও আমার নেই। সেবার কি অনুরাগ, সে সময়ও নেই। বলে 12 ঘন্টা? এটা হতে পারে, আজ রাত্রে এসো। অনুমতি দিলে তবে দেহে প্রবেশ করলো। 12টা ঘন্টা তিনি তীব্র যন্ত্রণায় ওই ভুগলেন। সে যন্ত্রণার বর্ণনা দেওয়ার ভাষা নেই। 12 ঘন্টা পর ছেড়ে গেল। ভাগবত বললেন, মহাজন বললেন, শ্রীগুরু চরণ আশ্রয় করে যদি ভজনে থাকা যায়, প্রারব্ধ সংকীর্ণ হয়, প্রারব্ধ নাশ না হয়েও সংকীর্ণ হয়ে যায়। এক বিশ্ববিখ্যাত জ্যোতিষী, ভারতবর্ষেরই, তিনি অনেকদিন পর নিজের হস্তরেখা বিচার করছেন। করে উনি দেখলেন, কয়েকদিন পর রাজা তাকে নিয়ে গিয়ে এক সাজা প্রদান করবে। সাজাটা হলো, তাকে অপমান করে মুখে চুনকালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে রাজ্য থেকে বিতাড়িত করবে। উনি দেখতে পাচ্ছেন মহান জ্যোতিষী, কিন্তু জ্যোতিষীরাও মাঝে মাঝে না সাধু সন্তের কাছে যায়, বাবা লক্ষণ এটা, উপায় বলুন। বলে উপায়, দ্বিতীয় উপায় নেই, উপায় হলো রাধা মাধবের ভজন করো। এক কাজ করো, ওই ঝোপঝাড়ের মধ্যে পড়ে পড়ে ভজন করো, ভগবানের দিব্য নাম, ভগবানের লীলাকে স্মরণ করতে থাকো, অলসতা এনো না, নিত্য নিরন্তর করো, দেখো যদি কিছু হয়। কি বলবো আপনাদের, কয়েকদিন ভজন করার পরে, ভজনের অভ্যাস না থাকলে তো ভজনে অলসতা অরুচি আসবে। উনি 3 ঘন্টা জপ করতে করতে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে উনি দেখছেন স্বপ্নেতে রাজা ওনাকে কোনো একটা দোষে ধরে নিয়ে গেছে এবং বিচার সভাতে বসিয়ে চুনকালি মাখিয়ে জুতোর মালা দিয়ে পিটাতে পেটাতেই, ঢেড়ি পেটাতে রাজ্য থেকে বেরিয়ে দিয়েছেন। উনি হঠাৎ এই অপমানে ক্রন্দনে চিৎকার করে ওঠে, স্বপ্নভঙ্গ হয়ে গেল। সাধুর কাছে এসে যখন এই বৃত্তান্ত বললেন, বলে যা রে বেটা, ভগবানের নাম করাতে সেই তো প্রারব্ধ গোবিন্দ নাশ করে দিয়েছে, স্বপ্নের মধ্যেই তোর প্রারব্ধ নাশ করে দিয়েছে। এই জন্য ভজনে থাকুন, প্রারব্ধ কাউকে ক্ষমা করে না, কিন্তু ভজনে থাকলে প্রারব্ধের প্রভাব যতটা আপনাকে শেষ করে দেওয়ার কথা ততটা পারবে না। এই জন্য আমাদের উচিত হলো যে ভজন করা। ভজনের এত মহিমা, আর এই ভজন আপনার জীবনে, আমার জীবনে তখনই শুভ সূচনা হবে, শুভারম্ভ হবে গুরু বৈষ্ণবের কৃপার, ভাগবত শ্রবণের দ্বারা। সেবার পুষ্টিতা আমাদের আসতেই হবে, গৌর গোবিন্দের সেবা। এবং গুরু মহারাজজি বলেছিলেন, দীক্ষা প্রাপ্ত হওয়ার পরে যারা বিগ্রহ সেবা বা অর্চনা করে, তাদের দীক্ষা ফলবতী হতে বহু বিলম্ব হয়, বহু বিলম্ব হয়। এই জন্য কিছুই তো তিনি চান না। পত্রং পুষ্পং ফলন্তং জমে ভক্ত প্রযচ্ছতি, কত কার না জানা। এই জন্য উচিত হলো শ্রীবিগ্রহকে দর্শন, শ্রীবিগ্রহের একটু অর্চন। আজ বড় বড় মহাত্মা যারা, তাদের
তাদের জীবনে এইটুকুই, তারা বিগ্রহের কাছে আর তাদের নিবেদিত সেবা, ওই যে পুষ্টি সেবা, যে সেবার দ্বারা পুষ্টিটা আসে, এই হলো সেবা। দ্বিতীয়টা হলো কথা সেবা, হরিকথা সাধুমুখে শ্রবণ। এটি আমাদের এই পুষ্টি মার্গের ভজনের, এই অনুরাগ মার্গের ভজনের অন্যতম একটি বিষয়। একটি হলো ভক্ত ভগবানের অনুরাগপূর্ণ প্রিয়পটে সেবা, আরেকটি হলো কথা শ্রবণ। সাধু সঙ্গ ব্যতীত হরিকথা, এই যে বিট্টলনাথ গোসাইজির কথা বললাম, উনি প্রতিদিন কোনো না কোনো জীবকে নাম দান করতেন, তাকে বৈষ্ণবত্ব দান না করে আহার করতেন না। ওনার এক শিষ্য এসে বলছেন, বাবা আজকে কাউকে বৈষ্ণবত্ব হরিনাম দান করেছেন? বললেন, না রে, আজ কাউকে পাইনি। উনিও সেবা নেননি, সেবক উনি সেবা নেননি। এই ব্যথায় একটি শ্বেত রাজহংস আর হংসী এনে বলছেন, বাবা এদের কৃপা করুন। কি অদ্ভুত গৌড়ীয় বৈষ্ণবের মহিমা, ভক্তের মহিমা, বাবা এদেরকে কৃপা করুন। রাজহংস রাজহংসিনীকে একটু জল দিয়ে শুদ্ধ করে কানে হরিনাম দিয়ে দিলেন। কি বলবো আপনাদের, এই ক্ষণিক মাত্র মহতের হরিনাম আর সঙ্গের দ্বারা রাজহংসগুলো আশ্রম ছেড়ে আর চলে যায়নি। এরা গোবিন্দের নির্মল্য প্রসাদ ছাড়া জীবনে আর কিছু পায়নি যতদিন বেঁচেছে। যখনই হরিকথা হতো, রাজহংস রাজহংসিনী আপনাদের এই সভাতে বসে তারা উৎকণ্ঠিত হয়ে শ্রবণ করতেন। দেখুন সাধু মহিমা, মহৎ কৃপার কি মহিমা। রাজহংস রাজহংসী তারা জীবনে কখনো প্রসাদ ছাড়া অন্য কিছু আর মুখে দেয়নি। এবং যখনই হরিকথা হতো, তারা ওখানেই আর ওইভাবেই উৎকণ্ঠা ব্যাকুল হয়ে হরিকথা শুনত। শুধু রুচি হলো না আমাদের। দেখুন যম মহারাজ, যমদূতগণ যখন জগতে আসে না, যখন জগতে আসে তখন যম মহারাজ জিজ্ঞাসা করেন, নিতে যাচ্ছে কোনো পাপীকে? বলে, হ্যাঁ, তবে কানে কানে একটা কথা আছে, শুনে যাও। কথাটি আমার বড় মার্মিক লাগে। উনি যম মহারাজ বলে দিলেন, বদতি সম্মাহং কর্ণমূলে ভাগবত কথাসু মর্জন। শোনো, যমদূতকে যম মহারাজ কানে কানে বলে দিচ্ছেন, যাচ্ছ যার প্রাণ হরণ করতে, দেখবে সে অচ্যুত গোত্রের কিনা, বৈষ্ণব কিনা, হরিকথাতে সে রত কিনা। যদি থাকে তবে তাকে প্রাণ তোমরা নিতে পারো না, কারণ সে আমার জগতে নয়, তার প্রভু স্বয়ং গোবিন্দ। যম একথা যমকে কানে কানেই বলে দেয় যমদূত। হরি কথায় যারা মজে আছে, হরি নামে যাদের রুচিতে আছে, সে আমার রাজ্যের নয়, সে আমাদের নয়, কানে কানে বলে দেয়, সতর্ক করে দেয়। এই জন্য বললেন, ওদের স্বামী গোবিন্দ, ওদের স্বামী আমি যম মহারাজ নই। এটা মন কল্পিত কোনো সিদ্ধান্ত নয়, ভাগবতেরই সিদ্ধান্ত। যারা হরি নামে হরি কথাতে যাদের রুচি এসেছে, জানবেন যম নিজেই, যম মহারাজ নিজেই যমদূতকে এই নির্দেশ দিয়ে যায়, তাদের প্রভু আমি নই, তাদের প্রভু গোবিন্দ, তাদের প্রভু ভগবান, তোমরা তাদের কাছে যেও না, যাবে না। এই জন্য দেখুন, যে দেশে, যে গ্রামে, যে পরিবারে একজনও বৈষ্ণব নাই, সেখানে মঙ্গল কিছু হতেই পারে না, কখনোই হতে পারে না। যে দেশে, যে গ্রামে, যে পরিবারে ভক্ত নাই, সেখানে মঙ্গল হতেই পারে না। শুধু ভক্তমণ্ডলী এবং সৎ পাত্রে, শুদ্ধ ভক্ত পাত্রে যদি দান না দেওয়া হয়, সে দানও যেমন সার্থক বা উপযোগী হয় না। আর যে বংশে একজন ভগবত বিমুখ কুসন্তান জন্ম দেয়, সে বংশেরও কখনো মঙ্গল হয় না। এই জন্য উচিত হলো আমাদের হরিকথা, হরিনাম পরিবারের মধ্যে এটি অনুশীলন করা। এটি আজকে সময় এসেছে, আজকে সময় এসেছে হরিনাম হরিকথার পরিবেশ অনুশীলন গৃহেই সৃষ্টি করা। এছাড়া মহাপ্রভু হরিনাম শুধু আসরে করতে বলেননি, শোনো মিশ্র কলিযুগে নাহি তব যোগ্য, যে যেন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। এই তো মহাপ্রভুর নির্দেশ। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা। কোথায় দেখিয়ে দিচ্ছেন মহাপ্রভু? 56 প্রহার 16 প্রহার আসরে করুন, আমার আপত্তি নেই, কিন্তু মহাপ্রভু গৃহকেই দেখিয়ে দিয়েছেন। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ
এই জন্য মায়েরা বাবারা মিলে, পরিবারের সদস্য মিলে যদি প্রভাতে মঙ্গল আরতি দিয়ে, সন্ধ্যায় যদি সান্ধ্যকালীন একটু আরতি কীর্তন, ভগবানের বন্দনা কীর্তন সকলে মিলে করা যায়, সে গৃহ গৃহ নয়, সে গৃহ মন্দির হয়ে যায়, আশ্রম হয়ে যায়। এই জন্য আজ আমি আপনাদের দুটি প্রার্থনা নিবেদন করে বলবো, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করতে হবে। হরিকথা শ্রবণ ব্যতীত আমাদের প্রার্থনাও সরস হবে না, প্রার্থনাও আত্মনিবেদন ভাবনা আসবে না, প্রার্থনাতেও আমাদের অনুরাগ জন্মাবে না। দুটি প্রার্থনা বলেই পাঠ বিশ্রাম করবো। এই প্রার্থনা আমাদের ঠাকুর মশাই একটু অনবদ্য সাধন বলেছেন। কিছুই তো হলো না জীবনে, বিষয় আশায় আসক্তিতে কত জন্ম এভাবে অতিবাহিত হয়ে গেছে, কত সময় এভাবে অতিবাহিত হয়ে গেছে, তোমার ভজন হয়নি। এই জন্য প্রার্থনা করতে থাকুন। আমার মতো মাদিস্য জীবের, জীবাধম জীবের একমাত্র আছে প্রার্থনা। এই প্রার্থনা বড় অভিনব। আপনাদের মনে আছে, দেখুন প্রার্থনার সুচিক্ষণ করেছিলেন, বেত্রাসুর করেছিলেন, এক অনন্য প্রার্থনা ভগবানের চরণে নিবেদন করেছিলেন, এক অনন্য প্রার্থনা। শুধু ভক্তমণ্ডলী, এইটুকু আপনাদের কাছে নিবেদন করব, আমি কেন ভগবত সেবা, ভগবত সম্বন্ধের কথা বলছিলাম, ফেলে এসেছে একটি কথা। আমার জীবনে কোনটা মঙ্গল, কোনটা অমঙ্গল, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, এটা ভগবান ব্যতীত, শ্রী গুরু ব্যতীত এই জগতের আর কেউ ভালো বোঝে না। ছেড়ে দিন তার হাতে। প্রার্থনা এই জন্য, নিবেদন এই জন্য, সমর্পণ এই জন্য, আমার কোনটা ভালো, কোনটা মঙ্গল, কোনটি অমঙ্গল, কোনটি কল্যাণ, এটি ভগবান আর গুরুদেব ছাড়া আমরা বুঝি কি? প্রকৃত অর্থে বুঝি না। রামায়ণে দেখবেন, রামায়ণে উল্লেখ করেছে রামচরিত মানসে, নারদের একবার বিবাহের ইচ্ছা জাগলো। খুব অপূর্ব কথাটি, একটু সিদ্ধান্ত পেয়ে যাবেন। আচ্ছা, দেবর্ষিবাদ নারদ চিরদিনই তিনি ভক্তির মহাজন, যে পাশ দিয়ে যায় গায়ের বাতাস লাগলেই ভক্তি হয়ে যায় জঙ্গমের, এবং কোন চণ্ডালকেও যদি তিনি কৃপা দৃষ্টি দেন ভক্তি হয়ে যায়। সেই নারদের হঠাৎ করে মনে হলো আমি বিবাহ করব। আচ্ছা, ভক্তরা তাদের একটি গুণ আছে, তাদের মনে কোনো অভিলাষ বা ইচ্ছা জাগলে অন্য কারো না বলে তারা ভগবানকেই বলে। প্রার্থনাটা তো তাই। গোবিন্দকে গিয়ে বললেন, তোমার পাশে রুক্মিণী আছে, ভগবান শিবের পাশে পার্বতী আছে, আমার থাকলে দোষ কি? আমার বিয়ে করার স্বাদ হয়েছে। নারদজির দেবর্ষিবাদের বিয়ের স্বাদ জাগলো। গোবিন্দ কি করেছিলেন জানেন? সেই বিবাহের বরমাল্য যখন স্বয়ংবরেতে দেবে, অজান্তেই নারদের মুখটা বানরের মুখ করে দিয়েছিলেন গোবিন্দ। আচ্ছা, একটা প্রশ্ন জাগে না, ভগবান তোমার আপত্তি কোথায়? নারদ যদি বিয়ে করতে তার স্বাদ হয়, প্রভু দিয়ে দিতে পারতো একটা কন্যাকে, তো বানরের মুখ করে দিলে। লোক ওকে দেখে হাসছে, উপহাস করছে, আর বড়মালা তো গোবিন্দের গলেই দিয়ে দিল। নারদ এত দুঃখ পেল, এত অভিমান এলো যে গোবিন্দকেই গালি দিতে শুরু করেছে। দেখুন, নারদেরও এই দশা, ইচ্ছা পূরণ না হলে যেটা হয়, গোবিন্দকে গালি দিতে দিতে কেঁদে ফেলেছে। কেন আমার ইচ্ছা পূর্ণ করলে না? আমি আগেই বলেছি, আমার কিসে মঙ্গল, আমার কিসে কল্যাণ, আমার কিসে অমঙ্গল, এটা ভগবানের থেকে বেশি কিছু জানে না। তাই নিজের বিচারের উপরে না, তার উপরে সঁপে দিন। তুমি যাহা বোঝো ভালো তাই করো, আমার এতে শান্তি পাবে। নারদ বলছেন, কেন আমাকে এই বিবাহ, এই বানর হনুমানের মুখ করে কেন কলঙ্ক দিলে, কেন চোখের জল আনলে? বললেন, বিয়ে তোমাকে করতে দেয়নি এই জন্য তুমি 10 মিনিট কাঁদছো, বিয়ে করলে তোমাকে সারা জীবন কাঁদতে হতো। ওই কান্নার হাত থেকে বাঁচানোর জন্য আমি তোমাকে, আচ্ছা তুমি সংসারী হলে মানাই নারদ, বিশ্বে তুমিই তো ভক্তির অন্যতম মহাজন, প্রচার করবে। আচ্ছা, আবার দেখুন, সেই ভগবান কদ্দম ঋষিকে, কদ্দম ঋষি ভগবানকে বলছেন, প্রভু আমি ভালো সতীসাধ্যী স্ত্রী চাই। বলে, ওটা আমি আগে থেকেই নির্ধারণ করে রেখেছি তোমার জীবনে। এই দেখুন, কার জন্য কিসে মঙ্গল, এটা আপনি ভগবানের উপরে ছেড়ে দিন, সমর্পণ করে দিন। আপনি আমি জানি না আমার কিসে মঙ্গল, একেই বলে সমর্পণ। প্রার্থনাটা এই, তুমি যা বোঝো ভালো তাই করো প্রভু, আমি আমার মঙ্গল বুঝি না, জানি না। এই জন্য ওখানে কদ্দম ঋষিকে ভগবান কি করলেন? বললেন, তপস্যা করতে থাকো। আমার মনে হয় সতী সাধ্যী সহধর্মিণী পাওয়াও তপস্যার ফসল।
কদ্দব ঋষি ব্রহ্মার মানস পুত্র ইনি, ব্রহ্মার মানস পুত্র সতী সাধ্বী রমণীর জন্য তপস্যা করছেন। এই জন্য আমার মনে হয় পাত্র নির্বাচনের আগে দেখতে হয় তার জীবনে ভাগবত অনুশীলন যথাযথ কতটুকু আছে, ওই পরিবারে কতটুকু আধ্যাত্মিক অনুশীলন আছে। এগুলো তো এখন বিবেচনা করা হয় না, বাইরের উপাধি, হ্যাঁ, বাইরের উপাধিগুলোই শুধু বিবেচনা করা হয়। তাই আপনাদের কাছে নিবেদন করবো, এই দেখুন সতী সাধ্বী সহধর্মিণী পাওয়াটাও তপস্যার ফল। স্বয়ম্ভু মনু দেবাহতিকে দিয়ে গেছিলেন তার হাতে। তো একজনকে বিয়ে করতে উনি দিলেন না, আর একজনকে তিনি বিয়ের জন্য নির্ধারণ করে রাখলেন। এই কথার অর্থ হলো এই, যার জীবনে যেটুকু প্রয়োজন ভগবান তার জীবনে ততটুকুই করেন। আমরা যেন আমাদের বিচার আমাদের হাতেই না নেই। এই জন্য প্রার্থনার একটা অভিনবত্ব শুনুন। প্রার্থনার সুচিক্ষণ করেছিলেন রামচরিতমানসে গোস্বামী তুলসী দাস, অপূর্ব বিশ্লেষণ দিয়েছেন, অপূর্ব ব্যাখ্যা করেছেন। সুচিক্ষণ ছিলেন গুরুগত প্রাণ, একজন রাম ভক্ত। ভগবান যখন আর বনে বনে ঘুরছেন, সুচিক্ষণের কাছে গিয়ে বলছেন তুমি বর চাও। এই দেখুন প্রার্থনা কেমন হওয়া উচিত। সুচিক্ষণ বললেন প্রভু, বর আমি চাইতে জানি না, আমার চাওয়ারও তো কিছু নেই, আপনার চরণ পেয়েছি, বাকিটুকু আপনার কৃপা। তখন বলছেন যে আমি তোমাকে বিবেক এবং জ্ঞান প্রদান করলাম, সর্বোত্তম বিবেক ও জ্ঞান লাভ করো। সঙ্গে সঙ্গে মুখটা মলিন হয়ে গেছে। বলে প্রভু দিলেন বটে, কিন্তু আর একটা জিনিস দিলেন না, সেটি আপনি জ্ঞান বিবেক বিচার দিলেন, কিন্তু ভক্তির কথাটা তো বললেন না। বলে একটু আগে যেহেতু তুমি বললে আমার কিছু চাওয়ার নেই, বলে এখন চাওয়াটা জেগেছে কেন জানেন? আগে তো বিবেক ছিল না, আপনি আমাকে বিবেকের বর দিলেন, এই জন্য আমার চাওয়ার বিবেক এসেছে। আমাকে ভক্তি দিন, আমাকে ভক্তি দিন। ভগবানেরও ভালো লাগে এইসব ভক্তের। বলছেন আগে বিবেক ছিল না, আপনি বিবেক দিলেন, জ্ঞান দিলেন, তাতেই মনে হচ্ছে প্রভু আমাকে আপনি ভক্তি দিন। আর কি চাই? সুচিক্ষণ তখন মনে মনে চিন্তা করেছে, সেই চাইতেই যখন হবে, উনি বলছেন প্রভু এক কাজ করুন, কৃপা করুন, আমার মনের বনে আপনি আর জানকী সর্বদা বিরাজ করুন। প্রভু রামচন্দ্রের ভগবান সরল ভক্তকে পেলে খুব আনন্দ হয়। ভগবান মনে করছেন আমি এখন বনবাসে লীলায় আছি, তো এই জন্য মনের বনে আমায় চাইছে। 11,000 বছর রাজত্ব করব, তখন তো ভবনে থাকবো, তখন কি হবে? তখন বলছে প্রভু, প্রভু আপনি ভবনে থাকুন আর যাই থাকুন, আমার মনোকাননে আপনি থাকবেন। তবে হ্যাঁ 11 বছর আপনি ভবনে থাকবেন, বলে তখন কি করবে? রামচন্দ্র মনে মনে ভাবছেন। তখন বলছে প্রভু আর একটা প্রার্থনা, আর একটা নিবেদন। প্রভু আকাশে যেমন চন্দ্রতত্ত্ব সর্বদাই থাকে, আকাশে চাঁদ যেমন সর্বদাই থাকে, তেমনি আমার হৃদয় আকাশে সীতামার আপনি চিরদিন থাকবেন। এই গল্প বলছে তোমার চাওয়ার সংখ্যা তো বেড়ে যাচ্ছে সুচিক্ষণ, আগে তো চাইছিলেন, এখন তো চাওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। বলে আরেকটি চাওয়া আছে, এটা অদ্ভুত চাওয়া, এটা অদ্ভুত প্রার্থনা। এটা অদ্ভুত প্রার্থনা এই জন্য বলছি, যেটা চেয়েছিলেন সুচিক্ষণ বলছেন প্রভু জীবনে কখনো কেউ আপনার কাছে এটা চায়নি, আজ আমি সেটাই চাইছি, কৃপা করে আমাকে অর্পণ করুন। কি চাইছো? দেখুন আমরা ভগবানকে যা অর্পণ করি তারই সৃষ্টি বস্তুই আমরা তাকে দেই। সেটা আপনি ফুল ফল জগতের যত উপাচার যা কিছু তারই সৃষ্টির সকল কিছু। কিন্তু একটি জিনিস সুচিক্ষণ চাইলো, সেটা বড় বলেন প্রভু যেটা কাউকে কখনো দেননি সেটাই আমাকে দিন, যেটা কেউ কোনোদিন চাইনি আপনার কাছে সেটাই আমি চাইছি, আর যাকে আপনি কখনো এটা দেননি সেইটা দিন। কি চাই তোমার? বলেন প্রভু আমাকে অহংকার দিন। এই বর কেউ চায় কি? বলে সুচিক্ষণ অহংকার চাইছে। বললে হ্যাঁ প্রভু অহংকার চাইছি, এই আমি তোমার দাস, এই অহংকার যেন আমার চিরদিন থাকে, আমি রাম দাস। এই অভিমান এই অহংকার আমাকে দাও, আমি তোমার দাস হয়ে যেন চিরদিন থাকতে পারি। প্রার্থনার কি বিচিত্রতা! প্রভু কৃপা করো আমি যেন চিরদিন তোমার দাস হতে পারি। আমাদের ভাগবতের প্রার্থনা আরো উন্নত করেছেন, এখানে একটু স্মরণ করিয়ে দিই। এই প্রার্থনা আপনার হৃদয়ে যদি পর্যবেসিত হয়, তবে ভগবানের কাছে কি প্রার্থনা করতে হয়
সেটা আমরা এখান থেকে জানতে পারবো। সেটা বেত্রাসুরের প্রার্থনা ভাগবত জগতে উজ্জ্বল হয়ে আছে। আমার সামনে যারা আছেন, যাদের একটু এই ভাগবত রাজ্যে যতটুকু পরিচয়, আমার তো ভয় হচ্ছে, কণ্ঠরুদ্ধ হচ্ছে, সবাই এখানে ভাগবত প্রেমী, ভাগবত আচার্য, তারা সকলেই এই অনুভূতি সম্পন্ন। তবু ভগবানের মহিমা নবনবয়ন মান, চিরচিরন্তন, অনাদিকালের এই রস কখনো নিরস হয় না। আস্বাদিত তৃষ্ণা বাড়ে, তৃষ্ণা কমে না, তৃষ্ণা বাড়ে নিরন্তর। আমরা আসুন সেই প্রার্থনাটা শুনি। অদ্ভুত প্রার্থনা করেছিলেন বেত্রাসুর। যদিও পার্বতীর শাপ নিতে হয়েছিল, তিনি বেত্রাসুর নামে খ্যাত হয়েছিলেন, কিন্তু তার ভেতরে পূর্বের ভক্তি নষ্ট হয়নি। ভজন ভক্তি এমন এক মহিমা, এটা যদি দেহ বদলায়, ঘর বদলায়, যে লোকেই যায়, যেখানেই যায়, ভক্তি নষ্ট হয় না, ভজন কখনো নষ্ট হয় না। বেত্রাসুরের ইন্দ্রের বর্জ্যের সামনে দাঁড়িয়ে মৃত্যুকে সম্মুখে দেখে তিনি জীবনেশ্বরকে, প্রাণেশ্বরকে দেখছেন আর প্রার্থনা করেছিলেন। প্রার্থনা করছেন, অহং হরেও তব পাদমূলং দাসানুদাস ভবিতাস্মি ভুয়ো মন সরিত সুবেতা গুণাঙ্গাংশে গৃহীত বাক কর্ম করত কায়। কি অদ্ভুত প্রার্থনা করেছেন উনি। বলছেন, বৃত্তাসুর, হে প্রভু, তুমি আমার প্রতি কৃপা করো, আমি যেন দেহান্তরে আবার তোমার চরণাশ্রিত অনন্য ভক্তগণের সেবক এবং জন্ম লাভ করতে পারি। ভগবানকে চাওয়ার থেকে তিনি জন্ম জন্মান্তরের যেখানেই আসুক ভক্ত সঙ্গ চাইছেন, ভক্ত সঙ্গ চাইছেন। এবং আরো বলেছেন, ন নাকপৃষ্টং ন চ পরমেষ্টং ন সার্বভৌমং ন রসাদিপট্টং ন যোগ সিদ্ধির পুনঃভবং ন সামঞ্জস্যতা বিরহস্য কামকে। আহা, এই প্রার্থনা ভাগবতে বিরল হয়ে আছে। বেত্রাসুরের প্রার্থনা যাতে সন্নিবিষ্ট আছে তাকেই ভাগবত বলেছেন। ভাগবতের মহিমা সেটাই বর্ণনা করা হয়েছে। হে সৌভাগ্য নিধে, ভগবানকে বলছেন, হে সৌভাগ্য নিধে, আমি তোমাকে ছেড়ে স্বর্গলোক, ব্রহ্মপদ, পৃথিবীর অধিপত্য, রসাতলের প্রভুত্ব, যোগলব্ধ, অনিমা, লঘিমা কোনো গুণই চাই না, মোক্ষও চাই না। শুধু তোমার ভক্ত চরণমূলে বাস করতে চাই, তোমার গুণগাথা শ্রবণ করতে চাই। গোবিন্দের আনন্দ হচ্ছে, ভগবানের আনন্দ হচ্ছে এই প্রার্থনা শুনে। তিনি বলছেন, আর কিভাবে চাও, আর কিভাবে তুমি আমায় ভজন করতে চাও বেত্রাসুর? বলেছিলেন সেই বিখ্যাত শ্লোকটি, অজাত প্রক্ষৈব মাতরং খগা। আহা, প্রভু কিভাবে ভজন করতে চাই জানো? শোনো তবে। পাখির ডিম থেকে তা দিয়ে দিয়ে মা পাখিটি কেবল ডিম থেকে শাবকগুলো সদ্য প্রস্ফুটিত হয়েছে, আর মা ওই শাবকের জন্য খাদ্য অন্বেষণে বাইরে উড়ে গেছে বাসা থেকে। ওই পাখিটার চোখ অস্পষ্ট, পাখা এখনো মেলেনি। ও কি করছে জানেন? সদ্য ডিম থেকে শাবকটা প্রস্ফুটিত হওয়ার পরে ও চি চি করে কাতর হয়ে ডাকছে, হে গোবিন্দ, ওই পাখিটার মতো আমিও যেন অমনি করে তোমায় ডাকতে পারি, তোমার ভজন করতে পারি। ওই যে পাখিটা অস্পষ্ট, তার চক্ষু, পাখা মেলেনি, আর চোখ বন্ধ করে চি 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 করে যেমন তার মাকে ডাকে, আমি যেন অমনি করে তোমায় ডাকতে পারি। কি অদ্ভুত প্রার্থনা! অজাতপক্ষৈব মাতরং, মায়ের জন্য সে যেমন চিচি করে ডাকে, সঙ্গে সঙ্গে বলছেন, আর কিভাবে, আর কিভাবে তুমি আমাকে ভজন করতে চাও? খগা স্তন্য যত ভক্ত বৎসতরা। বললেন, আগেরটা যে পাখিটা চিচি করে ডাকছে, ওই শাবকটি পাখি মাকে, তার মধ্যে দুটি কারণ নিহিত। এক, সে মাকেও চাইছে, আর ওর জঠরে ক্ষুধার কারণে ক্ষুধারও চাইছে। ভগবানকে চাওয়ার সাথে সাথে অন্য কিছু চাওয়াটা তো যথার্থ প্রেম নয়, শুদ্ধ ভক্তি নয়। তখন বলছে, প্রভু আগের চাওয়াটা যেন ভুল হলো, এবার প্রার্থনা করছে তোমাকে কিভাবে ডাকতে চাই না, বলেন, খগা স্তন্যং যথা বৎসতরা। আহা, সকালবেলা রাখাল এসে না বাছুরটাকে, দুগ্ধ বৎসল বাছুরটাকে বেঁধে রেখে মা গাভীটাকে নিয়ে যায়। আপনারা লক্ষ্য করবেন, মা গাভীটা
দিকে চেয়ে বারবার হাম্বা হাম্বা রবে ডাকতে থাকে, আর সারা দিন ছটপট করে ওই মায়ের কথা স্মরণ করতে থাকে। গোধূলি বেলায় রাখাল যখন গোষ্ঠ থেকে গাভী পাল নিয়ে আছে, গোবৎসগুলি কি করে জানেন, দূর থেকে তার গাভী মাকে দেখে আর সে বাঁধন ছিঁড়ে বারবার হাম্বা হাম্বা রবে মায়ের কাছে যেতে চায়। প্রভু ওই বৎসের মতো, ক্ষুধাতুর বৎসের মতো তার গাভী মায়ের কাছে যাওয়ার জন্য সে হাম্বা হাম্বা রবে যেভাবে ব্যাকুল হয়, আমিও তোমার চরণে এইভাবে যেতে চাই, তোমাকে অগ্নি করেই ভজন করতে চাই। স্তন্য যথা বৎস তরা ক্ষুধাত্তা, ক্ষুধাত্ত বাছুরটা যেমন ছুটে যেতে চায় মায়ের কাছে। আহা, কি অনবদ্য প্রার্থনা! শুধু যান্ত্রিক ভজন হলে কি হয়? হরিনাম করতে হয় করছি, হরি কথা শুনতে হয় করছি, এরকম না। যান্ত্রিক হবে কেন? অনুরাগের ভজন হতে হবে, অনুরাগে ভজ সদা। তো সেই অনুরাগটা কি না, স্তন্য যথা বৎস তর ক্ষুধাত্তা। কিন্তু এখানেও জীব গোস্বামী সন্দর্ভে আস্বাদন দিয়েছেন, এ চাওয়াটাও তার যথার্থ, নিষ্কাম চাওয়া নয়। আচ্ছা, আগের পাখিটার খাদ্যটা আলাদা ছিল, আর গাভীমার মধ্যেই তো দুগ্ধ তত্ত্ব, বাট তত্ত্ব একই সাথে। আগে আলাদা আলাদা ছিল পাখি এবং শস্য দানা, আর এখানে মা আর তার স্তনের দুগ্ধ। এটাতেও সন্তুষ্ট হতে পারছে না, কারণ শুধু মাকে চাইছে না, তার ক্ষুধার বাটের দুগ্ধটাও চাইছে, এটাও শুদ্ধ চাওয়া হচ্ছে না। তোমাকে ছাড়া যেন অন্য কিছু না চায়। মহাপ্রভু তো এই মন্ত্রই শিখিয়েছেন আমাদের, ন ধনং ন জানাং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায় মম জন্মনি জন্মনীশ্বরে রহিত কি ভগবদ ভক্তি তৈ। ধন জন পুত্র পরিজন, নিজের মেধা খ্যাতি যশ কিছুই চায় না, জন্ম জন্মান্তরের যেন অহিত প্রীতি হয়। এটাই তো প্রেমের মন্ত্র, এটাই তো মহাপ্রভুর ভক্তি ধর্মের, প্রেম ধর্মের মন্ত্র, কিছুই চায় না। এখানে তেমনি মার সাথে সাথে দুগ্ধটাও চাইছে। শেষে কি বললো জানেন? প্রিয়ং প্রিয়ব বর্ষিতং বিষণ্ণ মন অরবিন্দ্রাক্ষ দিদিক্ষতে তাম। আহা, শেষ প্রার্থনায় উনি বলছেন, প্রভু তবে শোনো, বহুদিন পর প্রতি গৃহে ফিরবে, পত্র লিখেছে সহধর্মিণীর কাছে, আজ 12টায় গৃহে ফিরবে। সেই রমণী স্বামী প্রবাসে থাকায়, বিদেশে থাকায় নিজেকে পরিপাটি করেনি, সাজগোজ করেনি, ভালো সিঙ্গার করেনি। আজ প্রতিদেবতা ফিরবে বলে তিনি সুন্দর করে পরিপাটি করে নিজেকে সিঙ্গার করেছেন। তার মনোমতো আস্বাদ্য খাদ্য রন্ধন করে সতৃষ্ণ চাতক সময়ে তৃষ্ণার্ত হয়ে পথের দিকে বারবার ছুটে ছুটে আসছে। ওই বুঝি তার পদধ্বনি শোনা গেল, ওই বুঝি আসছে। প্রভু প্রিয় যেমন প্রিয়ার জন্য, প্রিয়া যেমন প্রিয়ের জন্য সোনাদানা টাকা আনবে বলে প্রতীক্ষা করছে না, কতদিন পরে প্রিয় ঘরে ফিরবে, কতদিন পরে প্রিয়কে সেবা করব, এই মানুষের সতৃষ্ণ চাতক সম যেমন পথের দিকে চেয়ে থাকে, আমি সারাটি জীবন যেন তোমার পানে অগ্নি করে চেয়ে থাকতে পারি। প্রভু সারাটি জীবন যেন তোমার পানে আমি এমনি করে মন অরবিন্দ্রাক্ষ দিদিক্ষতে তাম, আমি যেন এমনি করেই দৃষ্টি দিতে পারি। কি অমিয়, কি প্রাঞ্জল মনোগ্রাহী প্রার্থনা! তোমার দিকে যেন চেয়ে থাকতে পারি, তোমার দিকেই যেন দৃষ্টি থাকে। এই জন্য আমাদের উচিত হবে এই প্রার্থনা, এই নিবেদন, যাতে আমাদের ভগবানের প্রতি জন্য প্রার্থনাটাও যদি না করি না, কারোর সাথে বিরোধ করতে যাবেন না। পরিবারে কেউ যদি কৃষ্ণ বিমুখ হয়, এখানে প্রার্থনা করবেন। আর আমাদের প্রার্থনা পথ অনেক সমৃদ্ধ, অনেক সমৃদ্ধ। ঠাকুর মশাই প্রার্থনা পথ আমাদের এই জগতে অনেক সমৃদ্ধশালী করেছে। এই যুগল ভজনে মহাপ্রভুর নাম প্রেম ধর্মে, আসুন আমরা সেদিকেই দৃষ্টি দেই। মম উত্তম শ্লোকা জনৈষু সক্ষম সংসার চক্রে ভ্রমত সকর্মভি। আহা, এ কথা আরো মধুময়। প্রভু কি বলেছেন এখানে দেখুন, আমি যে জনিতেই জন্ম নেব সেই সব জায়গায় পূর্ণ কীর্তি তোমার ভক্ত জনের প্রতি যেন আমার আসক্তি থাকে। প্রভু আমাকে যে কুলেই জন্ম দাও, সে অসুর কুলে হোক, যে স্থানেই দাও, তোমার প্রিয় ভক্তের প্রতি যেন আমার আসক্তি থাকে। প্রভু বারবার ভক্ত প্রার্থনা চাইছে। ধ্রুব মহারাজ তো বলেই দিলেন, প্রভু আমি তোমাকে পেয়ে কি করব? হ্যাঁ,
যার হৃদয়ে ভক্তির গঙ্গা বইছে নিত্য নিরন্তর, সেই প্রেমিক ভক্তের চরণ মূলে বসে তোমার দিব্য নাম রূপ লীলা কথা শুনতে চাই। তোমাকে পেয়ে আমি কি করব? তোমার ভক্ত সঙ্গে ভক্ত মুখে হরি কথা প্রসঙ্গ শুনতে চাই। এটাই তো প্রার্থনা। আজ আমাদের ভাগ্য, সাধু সঙ্গে হরি কথা শ্রবণটা কোনো পুণ্যের দ্বারা হয় না। বহু জন্মের সুকৃতি একত্রিত হলে সেই পুণ্যের দ্বারা ভগবান কোন জীবকে ভগবত কৃপা করবার জন্য সাধু সঙ্গে হরি কথার ভাগ্য দিয়ে দেন। হরি কথা এমনি পাওয়া যায় না। বহু জন্মের সুকৃতি একত্রিত হলে সেই সৌভাগ্য সুকৃতির কারণে গোবিন্দ কোন জীবকে কৃপা করবেন বলে যদি মনে করেন, তাকে সাধু সঙ্গে রুচি দিয়ে দেন, হরি কথায় রুচি দিয়ে দেন। এটা ভাগ্য ছাড়া মিলে না। এই জন্য বললেন মম উত্তম শ্লোক জনেষু সক্ষম সংসার চক্রে ভ্রমতে সকর্মভি। আমি আমার পূর্ব জন্মের যে কর্মই ভোগ করি, সংসার জরা ব্যাধি দুঃখ দুর্দশা, তবু যেন তোমার ভক্ত যেখানে সেখানেই জন্ম হয়। তোমার ভক্তের চরণ এইটুকু চাই যে তোমার মায়াবদ্ধ মানুষ দেহগ স্ত্রী পুত্রতে যারা আসক্ত, যেন কোনোদিন তাদের সাথে আমার সম্পর্ক না হয়। আমি সূচনা করেছিলাম সম্বন্ধ দিয়ে। এই দেখুন সেই কথাটাই বলছে, আসক্ত চিত্তস্য নাত ভূয়া। হে প্রভু, যারা তোমাকে ভুলে বিষয়ে আশায় আসক্তিতে রত, এই আসক্তশীল জীবের সাথে যেন আমার কোনোদিনই সম্বন্ধ না হয়। ওরা আমাকে টেনে নিয়ে যাবে ওদের পথে। এই জন্য শুদ্ধ ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেন, প্রভু তোমাকে পায় আর না পায়, তোমার শুদ্ধ ভক্তের সঙ্গ দিও দয়া করে। তোমাকে পায় আর না পায়, তোমার বিশুদ্ধ যাদের চিত্তে তোমার নাম রূপ লীলাতে সজীবিত নির্মল চিত্ত ভক্তির গঙ্গা ফল্গু ধারার ন্যায় যাদের প্রবাহ বইছে অন্তর্মনায়, তাদের সঙ্গ দিয়ে কোনো বিষয় আসক্ত জীবের সঙ্গ আমাকে। শেষে এটাই চাচ্ছেন, আসক্তি চিত্তস্য না তো ভূয়া। কোনো বিষয় আসক্তি জীবের সঙ্গ আমাকে দিও না। এই জন্য নিবেদন করব, এই জীবনে ভক্তি পথে আসবার একটি উপায়, সেটা আমাদের এই পুষ্টি সেবা আর হরিকথা সেবা। শ্রী হরিকথা সেবা এবং ভগবত সেবা, ভক্ত সেবা, এটাই এই পুষ্টি মার্গের ভজনের অন্যতম দিগদর্শন করেছেন আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ। তবে আপনাদের এই এলাকা মহাপ্রভুর পরিকরগণের, মহাপ্রভু ভক্তগণের কৃপা স্থলী এটি। আপনাদের মাঝে হরিকথার যে ব্যাকুলতা, যে উৎকণ্ঠা, এটি সবখানে পাওয়া যায় না। আমার নিজের পরিবার যদি জানতেন, তাহলে আমার নিজের পরিচয় যদি জানতেন, আপনারা চোখ দিয়ে আমার দিকে একবারও তাকাতেন না। বিষয় নর্দমার কীট হয়ে পড়ে আছে বিষয়ের মধ্যে। কিন্তু আপনাদের হরিকথার যে লালসা, পিপাসা, উৎকণ্ঠা, জানেন এখানের এখন যে পরিবেশ, সেটা কোনো জন্মের কোনো সুকৃতির বলেই পাওয়া যায়। এমন হরিকথা প্রেমিক, এমন কথা প্রেমিক ভক্ত সঙ্গ পাওয়া জীবনে অনেক বড় প্রাপ্তি। হনুমানজির মতো দাস্য ভক্তির পরকাষ্ঠা রঘুপতি রাজ বলেছেন, রামচন্দ্রকে বলেছিলেন, প্রভু বৈকুণ্ঠে যদি সাধু সঙ্গ হরিকথা না থাকে, আমি তোমার সাথে বৈকুণ্ঠে যাব না। প্রভু, এ দাস কখনো স্বপ্নেও আপনার আদেশ লঙ্ঘন করেনি। রঘুপতি রামচন্দ্র যখন বিমানে উঠতে বলছেন হনুমানকে, চলো বৈকুণ্ঠে যাই, সদামে ফিরে যায়, হনুমান বলেছিলেন, যেটা তোমার কথা নেই, তোমার সাধু সঙ্গ নেই, সেটা বৈকুণ্ঠ হলেও আমি যেতে চাই না। প্রভু, তুমি আমাকে জগতে রেখে দাও, যেখানে তোমার সাধুগণ মিলিত হয়ে তোমার দিব্য নাম রূপ লীলা গাথা শ্রবণ কীর্তন করবে। আমি সবার পিছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তা শুনবো। এই জন্য যেখানে হরিকথায় হনুমানজি কোনো না কোনো রূপে এসে দাঁড়িয়ে তা শ্রবণ করে। প্রভু আশীর্বাদ করেছিলেন তাকে। এই জন্য আসুন, ভগবত কথা শ্রবণে আমাদের কিন্তু সময় নাই, জানেন, আমাদের কিন্তু সময় ফুরিয়ে আসছে, সংকীর্ণ হয়ে আসছে আমাদের জীবনের পরমায়ু। আজকের আলোচনার সময় যেমন বিশ্রামের সময় আসছে, তেমনি আমাদের জীবনের আয়ু সূর্য ক্ষীণ হয়ে আসছে। একটি কথা না বলে পারি না। আজ থেকে প্রায় 17 বছর আগের ঘটনা। এই ঘটনাটা কতবার শতবার যে মুখে বলেছি। আমারই জন্মস্থানে একবার হরিবাসর হচ্ছিল।
আমার পাশে হঠাৎ করে দেখলাম যে ছেলেটা কখনোই আসে না, একটা 10 বছরের কিশোর এসে বসেছে। আমি তাকে বললাম, তুই আজকে হরিবাসরে হলো দাদা, একটু হরি কথা, একটু নাম শোনার জন্য প্রাণটা বড় আকুল হয়েছে, তাই এলাম। আমরা কীর্তন শেষের একটা পদে গাই, এমন দিন আর হয় কি না হয়, হরি বল বলো ভাই। ছেলেটা হাত তুলে বাহু উত্তোলন করে বললে, এমন দিন আর হয় কি না হয়। যাওয়ার সময় আমাকে প্রণাম করে আশীর্বাদ চাইছে, দাদা আমি যেন আসতে পারি হরিবাসরে, সাধু সঙ্গে যেন আসতে পারি, আশীর্বাদ করো। রাত 12টায় চলে গেল। পরের দিন সকাল 10টায় আমার গর্ভধারিণী মা এসে বলছে, জানিস বিল্লো, ওই ছেলেটার নাম শশাঙ্ক, জলে ডুবে একটু আগে মারা গেছে। আমি যখন ছুটে গেলাম, দেখি তুলসী তলায় ধুলার উপরে ওকে সারা। ওর মুখের দিকে তাকিয়ে দেখছি সত্য এখনো তো কেবল প্রাণটা দেহ থেকে চলে গেল। বারবার বিবেক বিচার একটা প্রশ্ন করছিল, কিরে সুশঙ্ক, আর গাইবি না হরি বল? আর সাধু সঙ্গে হরি বলবি না? কালকেই তো গাইলি, এমন দিন আর হয় কি না হয়। সেই দিন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছিলাম, আমাদের সময় তো বড় সংকীর্ণ, কখন মৃত্যু এসে আমাদের জীবনে হানা দেবে আমরা জানি না। আগামীকালের সূর্য তো আমার জন্য না উঠতে পারে। ওকে যখন শ্মশানে নেওয়া হলো, বালু সমাধিতে দেওয়ার, ওর বাবা মাকে সে বলছো, কালকে তোমার হরি নাম হরি কথা শুনে এসছে, বালুটা তুমি দাও না, বালুটা তুমি দিয়ে দাও। সংকীর্তন করতে করতে বালু দিতে দিতে চোখের জলে ওর মুখের দিকে আজও মনে পড়ে সেই চোখ মুখটা। শশাঙ্ক, আমাকেও এটা জানিয়ে যা, আমাকে এই জ্ঞানটা দিয়ে যা, আমাদেরও কারো হাতে সময় নেই। একবার এই জন্ম হারিয়ে বসলে, আচ্ছা শুকর কুকুর গুলো চিৎকার করে, হরি বলতে তো পারে না। দেখবেন সন্ধ্যার সংকট ধ্বনি হলে, হরি নামের নগর কীর্তন বেরোলে, অনেক কুকুর গুলো চিৎকার করে বলতে চায়, বলতে পারে না। একমাত্র হরি বলবার জন্য এই মনুষ্য জন্মটা ভগবান দিয়েছিল। এই জন্য মহাপ্রভু জগতে বলেছিলেন, জীব জাগো, এই জন্ম দেবতারাও পায় না, কোন পুণ্য কর্মের দ্বারা মনুষ্য জন্ম পাওয়া যায় না। ভগবানের অশেষ বিশেষ কৃপা হলে এই সংসার বন্ধন মুক্ত করার জন্য ভগবান এই জন্ম। এই জন্য হরি কথা, হরি নামে আমাদের সময় বেশি নাই, সময় একদমই বেশি নাই। তাই আসুন আমরা হরি কথা প্রবণ হয়। বাবা বলে দিল, বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ, হ্যাঁ এই বিষয় তো কিছু বলার নেই। বাবা ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র ভগবান, এমনকি আমাদের গৌর হরিও, তিনি মাতার আদেশ, পিতামাতার আদেশ কখনো লঙ্ঘন করেনি। নিমাই বলেছিল, মা কেঁদো না, তুমি যদি বলো আমি সন্ন্যাস ত্যাগ করে গৃহে ফিরে আসি। সতীমা বলেছিল, ওই বিশ্বজননী নারে নিমাই, আর যদি সন্ন্যাস ছেড়ে তুই গৃহে ফিরে আসিস, সন্ন্যাস ধর্ম কলঙ্কিত হবে, যা বাবা, তবে ব্রজে না গিয়ে ভজনটা লীলাচলে করিস, আমি যাতে তোর খবর নিতে পারি। প্রতি বছর গৌরীয়গণ যখন লীলাচলে যেত, মহাপ্রভু প্রসাদী কাপড় জগন্নাথের আর প্রসাদ দিয়ে বলতো, আমার মাকে বলো নিমাইকে যেন ক্ষমা করে, আমি মায়ের সেবা করতে পারলাম না। এই জন্য পিতামাতার প্রতি কর্তব্য আমাদের প্রথম ধর্মের অঙ্গ। লোকনাথ বাবা এই কথাই বলেছিলেন যে, ক্ষুদ্রকে ভালোবাসতে পারে না সে বৃহৎ ভার কি করে বইবে, যে পিতাকে ভালোবাসতে পারে না সে পরম পিতাকে কি করে ভালোবাসবে গো। এই জন্য এই আবেদনটা এখানে শুনেছি। জগন্নাথ মন্দির, শিব মন্দিরের কাজ অনেক অংশে বাকি আছে। সহৃদয়গণ আপনারা সুদৃষ্টি দিবেন। আপনাদের সকলের কাছে একটা ভিক্ষা চেয়ে পাঠ বিশ্রাম করি। বড় অভাজন আমি, একেবারে মূর্খ, বিষয়ে অধম জীব। আমাদের প্রিয়াচরণ আর আপনাদের সান্নিধ্যে এসে এইটুকু বুঝেছি, এলাকা বড় ভক্তির এলাকা। এই জন্য আঁচল পেতে ভিক্ষা চাইছি, বাতাসে উড়িয়ে আপনাদের চরণ ধুলিগুলো আমার মস্তকে দিয়ে, যাতে আপনাদের মতো ভক্ত সঙ্গ জন্ম জন্মান্তরে পায়। জয় হোক আপনাদের, জয় হোক আজকের এই ভাগবতের, জয় হোক সকল ভক্তবৃন্দের, জয় শ্রী গুরু প্রেমানন্দে।